বসলে বসতে পারবো, পড়ো তুমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইহান ইসলাম, দ্রুত শুরু করেন, 1 ঘন্টায় 50+ অঙ্ক করতে হবে। আল্লাহ, তাই? ঠিক আছে ভাই আমার। ওকে, আচ্ছা, আশা করছি তোমরা ভালো আছো, আলহামদুলিল্লাহ। শুরুতে যেটা বলি সেটা হচ্ছে মাথা মাথা ভর্তি টেনশন নেওয়ার দরকার নাই, লেখালেখি লেখা কোনো দরকার নাই, জাস্ট শুধু চোখ দিয়ে তাকিয়ে দেখো, তাহলেই হবে। যে 50টা নিয়ে প্রশ্ন নিয়ে আসছি, এই 50টা প্রশ্ন থেকে কমন আসবে এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, বরং এখানে নিয়ম আছে, নিয়মগুলা দেখলে তোমার কৌশলগত পরিবর্তন আসবে, সেখান থেকে হয়তো বা তুমি অঙ্ক করে আসতে পারবা। আর বিনয়ের সাথে বলছি, ক্লাসটা শুরু থেকে একটু শেয়ার করে দাও, যেটা আমার জন্য ভালো হবে। হ্যাঁ, সুমি খাতুন, মেঘলামন, এমএসটি ইতি, রাশিদুল ইসলাম, হুমায়রা, মমিন ক্লাস দেখছো, ফাহিমা আফরিন, মাহা, ইতি, কেমন আছো ভাইয়া? মমিন, ওয়ালাইকুম আসসালাম। একটু শেয়ারও করে দাও, আর হচ্ছে লাইক কমেন্ট করে দাও, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, আসো। শাহিন আক্তার, মুসলিমা আক্তার, মিতু, মুসলিমা, অনেকদিন পর ক্লাস করছো যে। আহ দেখো, তোমাদের চাকরি হোক এটার দিকে না তাকিয়ে আছি। অনেক টিচারই তো পোস্ট করে যে আমার স্টুডেন্টের চাকরি হয়েছে, আমারও ইচ্ছা হয় যে আমি পোস্ট করি যে আমার ভাই বোনগুলো জব হয়েছে। আসো, দোয়া সবসময় থাকবে ইনশাআল্লাহ। আপন, ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আসো আমরা পড়া শুরু করি। তো 50টা প্রশ্ন পড়বো মানে 50টাই প্রশ্ন পড়বো। প্রশ্নের গুণগত মান এইগুলোর দিকে না তাকিয়ে, খাতা কলম বাদ দিয়ে, শুধু কানে ইয়ারফোন লাগিয়ে অথবা নর্মালি ক্লাসটা দেখো, আমার বিশ্বাস ভালো কিছু হবে। অত প্রেশার নিও না, ক্লাসটা দেখে চাইলে ঘুমিয়ে যাও, ঠিক আছে? আসো আমরা ক্লাসটা শুরু করে দিই। জাসিরুল ইসলাম রিয়াদ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ফাইমা আফরিন, নাসরিন কবির, মুসলিমা মিতু, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বোন আমার। ওকে, ফাইন, আসো শুরু করি আমরা। আমাদের প্রথম যে প্রশ্ন, এইখান থেকে না কয়েকটা প্রশ্নের আনসার করা শিখি, অন্তত 2টা প্রশ্নের আনসার করা শিখি। তো বলছে 23,005 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত? দেখো, মানে অঙ্কের মূলত মান হয় 2টা, একটা হচ্ছে স্বকীয় মান, যেটাকে আমরা বলি ফেস ভ্যালু, আর একটা হচ্ছে স্থানীয় মান, যেটাকে আমরা বলি প্লেস ভ্যালু। তো কত আছে বলো? 23,000 না? তাহলে দেখো 2300 আর হচ্ছে 5। এখন আমার প্রশ্ন হচ্ছে, জানতে চাইছে 3-এর স্থানীয় মান কত। দেখো, এটা হচ্ছে একক, তাই এটার স্থানীয় মান হচ্ছে কত বলতো? 5। মনে থাকবে কিনা? শূন্যের স্থানীয় মান কত হয়? শূন্যের স্থানীয় মানও যেটা হবে, শূন্যের স্বকীয় মানও সেটা হবে। মূলত এটাই শিখাতে চাচ্ছিলাম।
তাহলে দেখো এই যে আরেকটা শূন্য আছে, তাহলে এটাও আমরা কি দেব, 0। আর এইটা কত হবে বলো তো, এইটা কত হবে, একক, দশক, শতক, হাজার। তাহলে এইটা হবে কত বলো তো, 3000। মনে থাকবে? অর্থাৎ আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 3000। তাহলে এখান থেকে প্রশ্ন করব দুইটা, সেটা হচ্ছে 3 এর স্থানীয় মান কত। 3 এর স্থানীয় মান হচ্ছে 3000, কারণ একক, দশক, শতক, হাজার, ঠিক আছে কিনা। এখন 2 নম্বর প্রশ্ন হইতে পারে যে শূন্যের স্থানীয় মান কত। শূন্যের স্থানীয় মান হচ্ছে 0। এর আগেও আমরা একটা প্রশ্ন দেখছিলাম যেখানে শূন্যের স্থানীয় মানটা চেয়েছে। তাহলে আমরা মোদ্দা কথা যেটা শিখলাম সেটা হচ্ছে, যদি শূন্যের স্থানীয় মান চাই, শূন্যের স্থানীয় মানও যা, আবার হচ্ছে স্বকীয় মানও তাই। তাহলে এটা হচ্ছে 2, এটা 2, কিন্তু কি মান বলতো, এটা হচ্ছে স্বকীয়তা, কিন্তু স্থানীয় মান আলাদা। এটা হচ্ছে 3 স্বকীয় মান, কিন্তু 3 মানে 3000, এটা হচ্ছে স্থানীয় মান। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন সংখ্যার একক, দশক, শতক। দেখো এইখানে বলছে একক, দশক, শতক, আর ইন্ডিকেট করছে এক্স, ওয়াই, জেড কে। তোমাদেরকে একটা মজার জিনিস শিখাই, সংখ্যা কিভাবে গঠন করা হয়। যদি তোমরা আমাকে বলো যে ভাই 23 কিভাবে আসলে 23 হইলো, তো 23 কিভাবে হয়, দেখো এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। এখন দেখো দশক এই কারণে এটাকে আমরা 10 দ্বারা গুণ করব, আর একক এই কারণে আমরা এটাকে 1 দ্বারা গুণ করব। এরপরে এটা গুণ করব, এটা গুণ করব, এরপরে যোগ করে নিব। তাহলে এখন দেখো 10 দুগুণে 20, আর 3 একে 3। তার মানে আমাদের 23টা গঠন হয় মূলত এভাবে। তো 23 যদি এভাবে গঠন হয়, তাহলে আমরা আলটিমেটলি যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখো দেখো তাহলে একক কোনটা, একক হচ্ছে এক্স, আবার দশক কোনটা, দশক হচ্ছে ওয়াই, আবার শতক কোনটা, শতক হচ্ছে জেড। ঠিক আছে, তাহলে দেখো জেড যেহেতু শতক, তাহলে আমরা 100-র সাথে এই যে জেড দিলাম, তারপরে প্লাস। এরপরে ওয়াই যেহেতু দশক, তাহলে আমরা 10-এর সাথে ওয়াই দিলাম প্লাস। আর এ জেড যেহেতু একক, তাহলে আমরা 1-এর সাথে জেড দিলাম। এখন দেখো 1 করার প্রয়োজন পড়ে না, তার মানে এটার আনসার হবে 100 জেড প্লাস হবে 10 ওয়াই প্লাস কত জেড, যেটা আমাদের আছে অপশন ঘতে। বুঝতেছো? ওকে। সেতু সরকার, আরমান, শামসুন নাহার, শারমিন শিমু, স্বপ্নের সন্ধি, রিমা খাতুন, স্বপ্না আক্তার, শফিক তুহিন, ওকে, রিমঝিম বৃষ্টি, ফারজানা আক্তার তৃষা, রোকসানা আঞ্জুম, জাকিয়া সুলতানা, লিজা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। চন্দ্রবিন্দু, ওয়ালাইকুম আসসালাম, কেন তুমি একটা অঙ্ক পরে আসলা বলো। উম্মে সালমা, ওকে ফাইন। শারমিন নাহার, একটু শেয়ার করে দাও, হ্যাঁ শেয়ার করে দাও। শতক এক্স হবে, হ্যাঁ সরি, শতক এক্স হবে, ভুলে করে ফেলছি, হ্যাঁ এক্সট্রিমলি সরি। শতক হবে এক্স, ওকে, এটাও হবে এক্স, এটাও হবে এক্স, হ্যাঁ এক্সট্রিমলি সরি, খুবই সরি, হ্যাঁ ওকে, বুঝছি। গ হবে বলতেছো? আচ্ছা চলো দেখি, আমরা আরেকবার দেখি তাহলে। ওকে, আচ্ছা আমরা আরেকবার দেখি তাহলে। দেখো এখানে একক কোনটা বলতো, একক হচ্ছে কোনটা, একক, দশক, শতক। একক তো তোমার হচ্ছে এক্স, একক হচ্ছে এক্স, হ্যাঁ ওকে, আর দশক হচ্ছে ওয়াই। তাহলে কত হবে বলতো, 10 ওয়াই। ও আচ্ছা, বুঝছি, 100 জেড, হ্যাঁ কাউন্টে ভুল হয়েছে, এটা হবে এক্সট্রিমলি সরি, হ্যাঁ এটা হবে, হয়েছে। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখি আমরা। এটা দেখো বলতেছে যে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা। এখন তোমাকে সবার আগে জানতে হবে গুণনীয়ক কি জিনিস। দেখো গুণনীয়ক, ভাজক, উৎপাদক একই জিনিস। আমি আবারও বলি, গুণনীয়ক, ভাজক, উৎপাদক একই জিনিস। তাহলে আমরা কিভাবে করব, দেখো যদি আমরা বলি যে 4 এর গুণনীয়ক কয়টি, 4 এর গুণনীয়ক 4 কে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, আর 4 কে 4 দ্বারা ভাগ যায়। তার মানে কয়টা সংখ্যা দ্বারা ভাগ যায়, কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, এটাই মূলত গুণনীয়ক, ভাজক, উৎপাদক। এখন বলছে যে কোন সংখ্যা না, বলছে মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি। এখন আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 কে কয়টা দ্বারা ভাগ যায়, 2 কে 1 দ্বারা ভাগ যায়, আর 2 কে 2 দ্বারা ভাগ যায়। আর একটা মৌলিক সংখ্যা হচ্ছে 5,
যাকে দেখো 1 দ্বারা ভাগ যায় এবং কয় দ্বারা 5 দ্বারা ভাগ যায়। এখান থেকে আমরা বুঝলাম পৃথিবীর যে কোনো মৌলিক সংখ্যা অর্থাৎ যত মৌলিক সংখ্যা আছে তাকে শুধুমাত্র 2টা সংখ্যা দিয়ে ভাগ যাবে, অর্থাৎ মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টি। তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা হবে? 2টি। মনে থাকবে তো? মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা হবে? মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে 2টি। মুহাইমিনুল ইসলাম শাকিল কেমন আছো বলো? স্বপ্নের সন্ধি, হ্যাঁ। জাকিয়া সুলতানা, উম্মে সালমা, ওকে। এরপরের অঙ্কটা দেখো, নিচের কোন জোড়টি সহমৌলিক? সহমৌলিক এটার বাংলা হচ্ছে কোপ্রাইম, সরি ইংরেজি হচ্ছে কোপ্রাইম। তাহলে সহমৌলিক এইটার ইংরেজি হচ্ছে কোপ্রাইম। মনে রাখো, যদি অঙ্ক বা সংখ্যার সাধারণ উৎপাদক শুধু 1 হয় তাহলে তাকে আমরা সহমৌলিক বা কোপ্রাইম বলবো। আরেকটা কথা হচ্ছে, মৌলিক সংখ্যার সাথে সহমৌলিক সংখ্যার কোনো সম্পর্ক নেই। এই সংখ্যা দিয়ে করতে গেলে, সংজ্ঞা দিয়ে করতে গেলে বড় হবে, বরং আমরা ছোট করে শিখবো। সেই ছোট করে কি? যদি কোনোভাবে কাটাকাটি করা না যায় তাহলে সেটা সহমৌলিক হবে। চলো আমরা অপশন ক দেখি। দেখো 4 আর এই যে 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এটা কাটাকাটি হচ্ছে, তার মানে এটা সহমৌলিক না। কারণ কাটাকাটি যদি যায় তাহলে তার উৎপাদক বেড়ে যাবে। এটা দেখো 6 আর হচ্ছে 9, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, কাটাকাটি হচ্ছে, তার মানে এটা সহমৌলিক না। এরপর দেখো 9 আর কত বলতো? 12, 3 তিরিকে 9, 3 4 12, কাটাকাটি যেহেতু হচ্ছে তাহলে এটা সহমৌলিক নয়। এবার দেখো এই যে 12 আর কত বলতো? 17, কোনোভাবেই কাটাকাটি যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে সহমৌলিক। কোনোভাবেই কাটাকাটি যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে কি? সহমৌলিক হবে। মনে থাকবে? সিম্পল সিস্টেম হচ্ছে এইটা। এ বাদেও আরো অনেকগুলা বলা যাবে। দেখো এই যে এই দুইটার এক বাদে অনেক উৎপাদক আছে, এই দুইটার এক বাদে উৎপাদক আছে, এই দুইটার এক বাদে উৎপাদক আছে, কিন্তু এদের কোনো কমন উৎপাদক নাই। কারণ 12কেও শুধুমাত্র 1 দ্বারা ভাগ যায় আর 17কেও শুধুমাত্র 1 দ্বারা ভাগ যায়। তাহলে যে সকল অঙ্ক বা সংখ্যার সাধারণ উৎপাদক শুধু 1, তাদেরকে আমরা সহমৌলিক বলবো। অথবা যদি কাটাকাটি করা না যায় সেক্ষেত্রে আমরা তাদেরকে সহমৌলিক সংখ্যা বলবো। ঠিক আছে? ওকে। এর পরের যে অঙ্কটা আছে, এই টাইপের অঙ্ক বাংলাদেশে অন্তত 15টা আসছে। বিসিএস সহ বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায় অন্তত 15টা আসছে এরকম। তো এই অঙ্ক করার সিস্টেম কি? এই অঙ্ক করার সিস্টেম হচ্ছে কি বলছে তা আগে দেখা। বলছে এ বি বিজোড় সংখ্যা, তাহলে আমরা ইচ্ছা মতো এ সমান ধরলাম 3 আর আমরা বি সমান ধরলাম কত? 5। এই যে আমরা দুইটা বিজোড় সংখ্যা ধরে নিলাম, ধরার পরে কি চাচ্ছে তাই করব। কি বলছে? কোনটি জোড়? তার মানে এ আর বি এর মান বসিয়ে জোড়। দেখো তাহলে 3 আর 5 যদি গুণ করি, 3 5 15, জোড় না, তাহলে এটা বাদ। এখানে দেখো এর মান 3 গুণ 2 গুণ কত বলতো? 5 প্লাস হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 3 5 দুগুণে কত? 10 আর 2 হচ্ছে 12, তাহলে দেখো 13 15, এটাও কিন্তু জোড় হচ্ছে না, বাদ। এরপর এটা দেখো, এই যে 3 যোগ 5 যোগ কত? 1, 5 3 8 আর 1 9, এটাও কিন্তু জোড় হচ্ছে না, এটাও বাদ। এবার আমরা যদি এটা করি কি হবে দেখো তো? তাহলে এর মান 3 ধরছি, তাহলে 2 গুণিত কত? 3 যোগ 4 গুণিত কত? 5, তাহলে 3 দুগুণে 6 আর এখানে 4 5 20, তার মানে এই যে 26, এটা হচ্ছে জোড়। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ঘ। তাহলে নিয়মটা কি? এ ধরনের অঙ্কে যা বলবে তা আগে ধরবো, যা বলবে তা আগে ধরবো, এরপরে অপশনে বসিয়ে 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 জোড় চাইলে জোড় নিব, বিজোড় চাইলে বিজোড় নিব। আমাদের জোড় চেয়েছে, অপশন ক বিজোড় বাদ, অপশন খ বিজোড় বাদ, অপশন গ বিজোড় বাদ, তাহলে অপশন ঘ হয়েছে 26 জোড়। কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ঘ। মনে থাকবে তো? ওকে। আভানীতি পরামানিক, ওকে, গুড। আরমান খান, নাইস। হ্যাঁ, ওকে। মাসখানেক আগে থেকে বলতেছিলাম স্যার এই ক্লাসগুলা ভোরের পাখি ব্যাস হিসাবে নেন। নাসিম, ওই সময় তুমি জানতা কি পরিমাণ স্ট্রেস গেছে আমার উপর দিয়ে, কি করব ভাই আমার। আসো এর পরের প্রশ্নটা দেখো। এই ধরনের প্রশ্নগুলো না এবারের প্রাইমারিতে আসতে পারে হয়তোবা। কিরকম? এগুলা জানো জেনুইনলি অঙ্কের মতো না, এগুলা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টাইপের অঙ্ক। দেখো কি বলছে, কি বলছে দেখো। বলছে 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় হয়, অর্থাৎ 5টি পূর্ণ সংখ্যার গুণফল কি হবে? যে কোনো দুনিয়ার যে কোনো 5টা সংখ্যার গুণফল যদি কি হয়? বিজোড় হয়, তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বিজোড় হইতে হবে? তোমাকে আমি বলি, 5টা সংখ্যার মধ্যে 5টাই বিজোড় হইতে হবে। বিজোড়ের সাথে যদি জোড় গুণ করো
তাহলে কিন্তু জোড় হয়ে যাবে। কিরকম? ধরো 3 হচ্ছে বিজোড়, এর সাথে 2 গুণ করলাম, তাহলে 3 দুগুণে 6 জোড় হয়ে গেল। সাপোজ মনে করো 5 বিজোড়, এর সাথে 4 গুণ করলাম জোড়, তাহলে 4 5 20 জোড়। তার মানে 5টা বিজোড় সংখ্যার গুণফল বিজোড় তখনই হবে যখন 5টা সংখ্যায় কি হবে? বিজোড় হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এই 5। তুমি যদি জোড় সংখ্যা নাও তাহলে পরে দেখবা যে জোড় হয়ে যাবে। তাই এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। কি বলছে? যে 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় হয় তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টা বিজোড় হবে? 5টাকেই বিজোড় হইতে হবে, একটাও জোড় হওয়া যাবে না। আমার বিশ্বাস এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ। ওকে, শাহরিয়ার হোসাইন, শাকিল খান, জান্নাত জান্নাত থাকবে মনে হয়, স্বপ্না আক্তার, শফিক তুহিন 5টি, হ্যাঁ গুড। ফারজানা মিমি, ক্লাসটা একটু শেয়ার করে দাও প্লিজ, ক্লাসটা একটু শেয়ার করে দাও, আমার জন্য অনেক ভালো হবে। হ্যাঁ, জাকিয়া সুলতানা 5টি, জাকিয়া ফোন নাম্বারিং করতেছো, থ্যাংক ইউ সো মাচ। এরপরের প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলা বিশ্বাস করো অ্যাজ ইউজুয়াল টাইপের না। কি বলছে শুনবা? বলছে 3 4 মধ্যবর্তী অমূলদ সংখ্যা চাচ্ছে, অমূলদ। এখন দেখো এটাও অমূলদ, এটাও অমূলদ, এটাও অমূলদ, এটাও অমূলদ, অর্থাৎ অপশন ক, খ, গ, ঘ সব অমূলদ। যারা দেখতে পাচ্ছ না, অপশন ক এ আছে √5, অপশন খ এ আছে √10, অপশন গ এ আছে √17, আর অপশন ঘ এ আছে 20, সবগুলাই অমূলদ। তাহলে কি লাগবে? বলছে 3 এবং 4 এর মধ্যবর্তী। এখন তুমি দেখো 5কে যদি তুমি রুট করো তাহলে হবে 2 সামথিং, যেটা 3 এবং 4 এর মধ্যে আসছে না। তুমি যদি 10কে রুট করো তাহলে আসবে 3 সামথিং, যেটা 3 এবং 4 এর মধ্যে মোটামুটি ভাবে আসছে। 17কে যদি স্কোয়ার করো তাহলে দেখো 4 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। 20কে যদি স্কোয়ার করো 4 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাইলে এখন দেখো এটা হচ্ছে 2 সামথিং, এটা হচ্ছে 4 এর থেকে 4 সামথিং, এটা হচ্ছে 4 সামথিং। তার মানে একমাত্র অপশন হচ্ছে খ, যেটা হচ্ছে √10। 10কে যদি রুট করো তাহলে মনে করো 3 পয়েন্ট সামথিং, অর্থাৎ 3 পয়েন্ট সামথিং মানেই সেটা 3 এবং 4 এর মধ্যে থাকবে। তাহলে আমাদের অপশন হচ্ছে ঘ। বুঝছি? প্রাইমারি যেগুলো আসবে সেগুলো কি আপনাকে বলে দিছে নাকি যে এগুলো আসবে? সেগুলা করাবে কেমনে? আপনাকে বলে দিলে ও আচ্ছা প্রাইমারি যেগুলো আসবে সেগুলো করার। হ্যাঁ শাকিল, শোনো ভাই, আমার কোশ্চিন পাই নাই, যে আমরা তো কোশ্চিন পাবো না ভাইয়া। আসো, বুঝছি। ওকে, আসো। এরপরে প্রশ্ন দেখো কি বলছে। বলছে পরপর 5টি সংখ্যার যোগফল 550, সবচেয়ে বড় সংখ্যাটি কত? এখান থেকে না মেলাগুলো প্রশ্ন আসতে পারে, বড়টি কত, ছোটটি কত, প্রথমটি কত, শেষটি কত। এখন এটা শর্টকাটটা শিখো আগে। দেখো কি বলছে, যে পরপর 5টি সংখ্যা, আমরা জানি যে বিজোড় সংখ্যক সংখ্যার ক্ষেত্রে মাঝেরটি গড় হয়। তাহলে আমরা যদি এই যে 555কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, কারণ 5টা সংখ্যা, তাহলে আমরা গড় পেয়ে যাব কত বলতো? 111। এই 111 হচ্ছে গড়। তাহলে 111 যদি আমরা মাঝখানে রাখি, এই পারে আছে 2টা, এই পারে আছে 2টা, আমাদের সবচেয়ে বড় চেয়েছে। তারপরে 112, তারপরে 100 কত? 13, তার আগে হবে 110, তার আগে হবে 109। তাহলে 1 2 3 4 5, সব থেকে বড় সংখ্যাটি কত? 13। সব থেকে ছোট সংখ্যাটি কত? 109। চাইতে পারে বৃহত্তম ক্ষুদ্রতমের যোগফল, চাইতে পারে বৃহত্তম ক্ষুদ্রতমের বিয়োগফল, বিভিন্ন ভাবে চাইতে পারে। আমি আবারও বলি, সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 109। বৃহত্তম সংখ্যাটি কত? 113। যদি বলে ক্ষুদ্রতম বৃহত্তমের যোগফল কত, তখন তোমাকে যোগ করতে হবে। আবার বলতে পারে যে বৃহত্তম ক্ষুদ্রতমের পার্থক্য কত, তখন তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে চাইতে পারে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, চাইতে পারে বৃহত্তম সংখ্যাটি কত, চাইতে পারে বৃহত্তম ক্ষুদ্রতমের যোগফল কত, চাইতে পারে বৃহত্তম ক্ষুদ্রতমের পার্থক্য কত। অর্থাৎ এই 4টা প্রশ্ন প্রশ্নকর্তা চাইলে এখান থেকে করতে পারবে। বুঝছি? রোকসানা আঞ্জুম, লিজা, উম্মে সালমা গুড, নাসরিন কবির, লাবিব তালহা। ওকে, ওয়ালাইকুম আসসালাম লাবিব, কেমন আছো ভাইয়া? রিপা, রিপা অনেকদিন পরে 100 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, এই আজকে দিয়ে 5টা লাইভ নিলাম, তো এতে আমি অনেক খুশি, তোমরা অনেক সাপোর্ট দিয়েছো। নাসিম আজকে ক্লাস করছে, আমি মোটামুটি অনেক খুশি, বিকজ ও একটু ব্যস্ত থাকে ইদানিং। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ। দিন ইসলাম, ওকে ফাইন। তারপর বলছে দেলোয়ার হোসাইন, নাইস ক্লাস ব্রো, থ্যাংক ইউ সো মাচ দেলোয়ার। তারপর জান্নাত জান্নাত, বুঝেছি, ওকে থ্যাংক ইউ। আসো 50টা প্রশ্নের আমরা সলভ করবো আজকে। এখন যে প্রশ্নটা তোমাকে করাবো না, দেখো এই প্রশ্নের বেলায় না
তোমাকে সচেতন থাকতে হবে। এগুলা কোনো অধ্যায় ফেলতে পারবে না, যেটা শতকরার অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, এগুলো বলতে পারবে না। কেন ওরকম টাইপের অঙ্ক না এগুলা। আসো দেখাই। বলছে যে একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে 23 ভাগ শেষ থাকে, মানে এই 23 ভাগ শেষ থাকে। ওই সংখ্যাকে, এখন টার্গেট হচ্ছে রে ভাই তোমাকে ওই সংখ্যা বের করতে হবে, ওই সংখ্যাটা তোমাকে বের করতে হবে। তো বলছে 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে বলো তো? 23 থাকে। তার মানে ওই সংখ্যাটা হচ্ছে, ওই সংখ্যাটা কত দেখবা? ওই সংখ্যাটা হচ্ছে 45 যোগ হচ্ছে 23। তার মানে এখানে 8 আর এই যে 68, ওই সংখ্যাটা হচ্ছে 68। তাহলে ওই সংখ্যাটা আমরা কত পেলাম বলো তো? 68 পেলাম। যারা বুঝতে পারলাম আমি আবার বলি, বাস্তবতা হচ্ছে একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করার পরেও ভাগশেষ আছে 23। তো 45 দিয়ে একবার ভাগ করলো 45, তারপর আছে 23, তার মানে সংখ্যাটা হচ্ছে দেখো এই যে 68। বুঝতেছো? এখন বলছে ওই সংখ্যাকে 9 দ্বারা ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকবে? ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, 68 কে 9 দ্বারা ভাগ করো। 68 কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে দেখো 7 নং কত বলতো? 63। থাকলো কত? 5। এই যে এই 5 হচ্ছে আনসার। বুঝতেছি? এই 5 হচ্ছে আনসার। হ্যাঁ ভাইয়া, ক্লাস দেখে বোঝা যাচ্ছে উনি আমাদের নিয়ে কতটা উদ্বিগ্ন। হ্যাঁ, দ্রুত করা। এখন বলি, আমি চাচ্ছি দ্রুত ক্লাসটা করাই, দ্রুত ক্লাসটা করে তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই আমার ঘুমাই যাও, বহুত হয়েছে। হ্যাঁ, আসো। লাবিব, রিপা, পাঁচ বোন আমার, বুঝতেছো? এখন তোমাদেরকে আমি বলি, এই অঙ্ক, এই ডিজাইনের অঙ্ক বাংলাদেশে অন্তত 5 থেকে 7টা আসছে। তোমরা জানো যে ক্লাসে আমি এই কথাগুলো প্রচুর বলি, আলহামদুলিল্লাহ শত শত না লক্ষ খানিক অঙ্ক দেখার সুযোগ আমার হয়েছে। ওকে, এর পরের যে আমাদের অঙ্কটা আছে চলো আমরা দেখি। এই দেখো, এখান থেকে কয়টা প্রশ্ন হইতে পারবে জানো? এখান থেকে 3টা প্রশ্ন হইতে পারবে, 3টা। বিশ্বাস করো, যদি এইটা আমি খুব সুন্দর করে শিখাইতে পারি তোমাকে, তাহলে এখান থেকে যেই টাইপের প্রশ্ন দিয়ে তুমি পারবা। কি কি 3টা প্রশ্ন আসবে? বলছে 540-এর বিজোড় ভাজক কতগুলো। দেখো এখানে প্রথমত আসতে পারে 540-এর মোট ভাজক কত, মোট ভাজক। 2 নম্বর আসতে পারে 540-এর বিজোড় ভাজক কতগুলো। 3 নম্বর আসতে পারে যে 540-এর জোড় ভাজক কতগুলো। এই 3টা প্রশ্ন কিন্তু আসবে। তো তোমাকে 3টাই বের করতে শিখতে হবে। এই টাইপের প্রশ্ন বাংলাদেশে অন্তত 10টা আসছে, অন্তত 10টা আসছে। বুঝতে পারলাম কিনা? তাহলে আমাকে এইটা শেখানোর জন্য আমার একটু সময় দাও। এখন তোমাদেরকে বলি ভাজক কি জিনিস। ভাজক কি জিনিস শুনবা। ধরো আমি যদি বলি যে 8-এর ভাজক কয়টা, তো 8কে 1 দ্বারাও ভাগ যায়, 2 দ্বারাও যায়, 4 দ্বারাও যায়, 8 দ্বারাও যায়। তাহলে 8-এর ভাজক হচ্ছে 4টা। 12-এর ভাজক কয়টা? 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, 12 দ্বারা। তাহলে 12-এর ভাজক হচ্ছে 6টা। কিন্তু এত ছোট পরীক্ষায় আসবে না, এইরকম বড় আসবে 540। তখন কি তুমি হাতের আঙুল গুনে গুনে করবা? তোমার আঙুল শেষ হবে, পাশে মেয়ে বসে থাকবে, তার আঙুলটা ধরবা, মায়ের মায়ের। বুঝতেছি? তাহলে আমরা এখন ভাগ করে তারপরে দেখি। তো চলো আগে 540-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 27 দুগুণে 54 আর হচ্ছে 0। আবার যদি 2 দ্বারা ভাগ করো 13 দুগুণে 26, 5 দুগুণে 10। এবার যদি 3 দ্বারা ভাগ করো তাহলে দেখো 3 4-এ 12, 3 5-এ 15। আবার যদি 3 দ্বারা ভাগ করো 3 15 45। আবার 3 দ্বারা ভাগ করলে 3 5-এ 15। এখন দেখো, যদি আমাদেরকে মোট ভাজক বের করতে বলে আমরা কি করতাম? দেখো 2 আছে 2টা, কিন্তু আমরা নিব 3টা। তাহলে আমরা নিলাম 3। আমাদের 3 আছে 3টা, আমরা নিব 4টা। তাহলে আমাদের দিলাম 4। আমাদের 5 আছে 1টা, আমরা নিব 2টা। তাহলে গুণ 2। তাহলে দেখো 3 4 12, 12 দুগুণে 24টি। তাহলে মোট ভাজক হচ্ছে 24টি। উৎপাদক গুণনীয়ক ভাজক যা পাবা তার থেকে একটা বেশি ধরে নিবা। তাহলে আমাদের 2 আছে 2টা, আমরা একটা বেশি করে বললাম 3টা। আমাদের 3 আছে 3টা, একটা বেশি করে 4টা। 5 আছে একটা, একটা বেশি করে 2টা। এখন যদি আমরা বিজোড় বের করি, বিজোড় ভাজক যেটা আমাদের ডিমান্ড, যদি আমরা এখন বিজোড় বের করি, চলো তাহলে আমরা এখন বিজোড় ভাজক বের করব। মনে রাখবা, বিজোড় ভাজক বের করতে গেলে শুধু বিজোড় উৎপাদক নিতে হবে। তাহলে আমাদের এই যে 2 আছে, এই 2 কিন্তু জোড় উৎপাদক। তাহলে বিজোড় উৎপাদক 3 আছে কয়টা? 3টা। আমরা নিব কয়টা? 4টা। বিজোড় উৎপাদক 5 আছে একটা, আমরা নিব কয়টা? 2টা। তাহলে 4 দুগুণে 8টি, অর্থাৎ কাঙ্ক্ষিত আনসার হচ্ছে খ। বুঝতেছো?
এখন দেখো 3 নম্বর যদি কেউ জোড় বের করে, যদি জোড় বের করে রে ভাই, এখন যদি বলে যে জোড় ভাজক 2 আছে, 2টা নিব 3টা, জীবনও হবে না। জোড় বের করতে গেলে আগে মোট লাগবে, তাহলে মোট হচ্ছে 24টা আর বিজোড় হচ্ছে 8টা, তাহলে জোড় ভাজক হচ্ছে 16টি। তার প্রমাণ কি? এই যে বিজোড় 8টা আর 16 হচ্ছে জোড় 16টা, যদি যোগ করো তাহলে হবে 24টা। শুধু বললাম, এর বাইরে প্রশ্ন হবে না। এখান থেকে প্রশ্ন আসলে এরকমই, 540-এর মোট ভাজক কতগুলো, 540-এর জোড় ভাজক কতগুলো, 540-এর বিজোড় ভাজক কতগুলো, বুঝছি? ওকে ভাইয়া, যখন ম্যাথ করান কত সহজ মনে হয়, পরীক্ষার হলে গেলে হবে ইনশাআল্লাহ। লিজা, তোমাদেরকে আমি খুব ভালো করে চিনি, হ্যাঁ? ভালোবেসে যারা শেয়ার দেননি প্লিজ শেয়ারটা দিয়ে দেন। ভাইয়া ক্লাসে খুবই কম বিজ্ঞাপন করেন, তাই নিজ থেকে দয়া করে একটু সহযোগিতা করবেন। শফিক তুহিন ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ওকে। 50টা প্রশ্নের সলভ হবে ইনশাল্লাহ, 50টা প্রশ্নের সলভ হবে, 50টা মানে 50টাই। এর পরের যে প্রশ্ন আছে, এই প্রশ্নটা নিয়ে না তোমার মাথা খারাপ হইতে পারে পরীক্ষার হলে। তো বলছে যে 0, 0, 2, 3 এর গসাগু কত? তোমাদেরকে আমি সিম্পল কথা বলি, দেখো, যদি মৌলিক সংখ্যা সবগুলো যদি মৌলিক সংখ্যা হয় তাদের গসাগু হয় 1। যেমন মনে করো যে 2, 5 আর 7 এর গসাগু কত? এর গসাগু হবে 1। মনে রাখো, গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যদি সবগুলো মৌলিক সংখ্যা আসে তবে তার গসাগু হবে 1। এখন গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এই শূন্যর কোনো দাম নাই, তাহলে বাকি দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। আনসার এটা। পরীক্ষার হলে লিজা বলি, তোমার মনে হবে যে আল্লাহ হচ্ছে না, তবে জানো এই প্রশ্নটা আরেকটু টাফ হইতো যদি এই অপশনটা 0 করে দিত। লিজা, এটা যদি 0 করে দিত তখন তোমরা চিন্তা করতা যে আল্লাহ 0 হইতে পারে আবার 1ও হইতে পারে, কিন্তু আমি তোমাকে বলছি 0-র কোনো দাম নেই। তার মানে শুধু মনে রাখবা যে মৌলিক সংখ্যা দুইটার গসাগু কত হবে বলো তো? 1 হবে, বুঝছি? ওকে, 1 হবে, হ্যাঁ 1 হবে। বিজোড়টা একটু বুঝাই বলেন অয়ন। বিজোড়ের ক্ষেত্রে শুধু বিজোড়টা নিবারে ভাইয়া, বিজোড়ের ক্ষেত্রে শুধু বিজোড় নিবা। দেখো, এই যে বিজোড়ের 3 আছে কয়টা? 3টা, তাই তুমি নিলা 4। আর জোড়ের 5 আছে একটা, তুমি কত নিলা? 2। এই দেখো 4 দুগুণে 8, মানে বিজোড়ের ক্ষেত্রে খালি বিজোড়ই নিবা তাহলেই হবে। ফাইন, ওকে। এরপরের অঙ্ক দেখো, এখন দুইটা অঙ্ক করাবো, প্রথমটা খুবই ভালো লাগবে, পরেরটা একটু ঝামেলা হবে, অর্থাৎ দুইটা একই অঙ্ক। তোমাদেরকে বলি, গুণনীয়ক মানে ভাগ করে পাওয়া যায়, যেমন 4-এর গুণনীয়ক 4-কে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 4-কে 4 দ্বারা ভাগ যায়। কিন্তু গুণিতক মানে গুণ করে পাওয়া যায়, যেমন 4-এর গুণিতক 4-1-কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, এভাবে অসীম পর্যন্ত চলতেই থাকবে। তাহলে গুণিতক মানে যেটা গুণ করে পাওয়া যায়, গুণিতক মানে কি? যেটা গুণ করে পাওয়া যায়। এখন দেখো কি বলছে, বলছে 3 6-এর গুণিতক কত? 3 আর 6-এর গুণিতক হচ্ছে কত বলতো? 3 6 18। 3 6-এর গুণিতক হচ্ছে 3 গুণ 6, তাহলে 3 গুণ 6, 3 6 কত বলো? 3 6 18, শেষ, একদম সিম্পল। যদি তোমাদেরকে বলতো 3 আর 6-এর গুণফল কত হবে, তখন কিন্তু তোমরা ঠিকই বলতা 3 6 18। এটা সিম্পল। কিন্তু এর পরেরটা দেখো, এবার দেখো কত বলছে, এবার বলছে 7 আর 13-এর গুণিতক কত? তো তুমি কি করবা আগের মতো, তাহলে 7 আর 13 গুণ করলাম, 7 13 কত? 91। যা, অপশন কয়েও নাই, ক্ষয়েও নাই, গয়েও নাই, ঘয়েও নাই, তাহলে কি হবে এখন আমার? এখন দেখো, গুণ করলা, গুণ করার পর যখন পাচ্ছ না তখন আস্তে আস্তে মিলাই মিলাই দেখবা। চলো এটাকে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 2 1 কে 2, 9 দুগুণে 18, 182, এই যে এটা। তাইলে 7 এবং 13-এর গুণিতক 91 হইতে পারবে, আবার 182ও হইতে পারবে, 182ও হইতে পারবে। দুইটা অপশনে থাকার কোনো চান্সই নাই। 91 থাকলে 91 হবে, 182 থাকলে 182 হবে, কিন্তু দুইটা থাকবে এরকমটা আশা করো না, হবে না ইনশাআল্লাহ। মন থাকবে? ওকে। জোড় সংখ্যাগুলো, হ্যাঁ 540-এর জোড় ভাজক সংখ্যা কিভাবে হবে? হ্যাঁ মোহাম্মদ, কে রে ভাই? এটা ইসরে শোনা ভাই আমার। দেখো ফারজানা মিমি বলছে জোড় সংখ্যাগুলো নেবেন। ফারজানা, জোড় সংখ্যার ভাজক শুধু জোড় হবে না রে বোন, জাতা মাতা বললে তো হবে না পাগলি। দেখো একটু, দেখো একটু আবার, হ্যাঁ ওকে। আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যেটা আমরা করব, দেখো জোড়ের ক্ষেত্রে কি করব? জোড়ের ক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে টোটাল কয়টা? 24টা, টোটাল হচ্ছে 24।
আর বিজোড় হচ্ছে কয়টা? বিজোড় হচ্ছে 8। তাহলে বিয়োগ করলে কত হবে? 16। টোটাল যখন বের করো সবগুলা নিব, বিজোড়ের ক্ষেত্রে শুধু বিজোড় নিব, আর জোড়ের ক্ষেত্রে মোট থেকে বিজোড় বাদ দিব। মনে থাকবে? ওকে। এরপরে অঙ্কটা দেখো, এটা তো আমরা করলাম আলহামদুলিল্লাহ। এরপরে এইটা কিন্তু লাস্ট 2024 সালে আসছিল, সেটা হচ্ছে শূন্য দিয়ে শূন্যকে ভাগ করলে কত হবে। তো শূন্য দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি, তোমরা মনে করতে পারো যে এটাও হইতে পারে আবার এটাও হইতে পারে, কিন্তু বিশ্বাস করো শূন্য হবে না, এটা হবে অনির্ণেয়। কি হবে বলো? অনির্ণেয় হবে। হ্যাঁ, ওকে। হুম, ঠিক আছে, ওকে, অনির্ণেয় হবে। এখন যে অঙ্কটা তোমাদেরকে আমি করাবো, এই অঙ্কটা মানে পানির মতো। আমি তোমাদেরকে বলি, শেষে কিন্তু জ্যামিতিও আছে। অর্থাৎ এই 50টা অঙ্কের মধ্যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি মোটামুটি সবই নিয়ে আসছি। তো চলো এই অঙ্কটা দেখি। দেখো, এই যে 12 12 144, 144কে যদি রুট করো তাহলে হবে 12। এই 12 যদি 52 সাথে তোমরা যোগ করো তাহলে কত হবে বলো তো? 12, 144কে রুট করলে কত হবে? 12 হবে না? অঙ্ক কি ভুল আছে? অঙ্কটাকে উঠাইতে কোনোভাবে ভুল করছি? 144কে যদি আমরা রুট করি তাহলে কিন্তু আমাদের কত হবে বলতো? 12 হবে। এখন এই 12 যদি আমরা এখানে যোগ করি তাহলে আমাদের কত হবে? 64। এবার 64কে যদি রুট করো তাহলে কিন্তু আমাদের কত হবে? 8 হবে। এবং এই 8 যদি তোমরা এখানে যোগ করো, 248 সাথে 8 যদি যোগ করো, 8 8 16 6, 200 কত বলতো? 56। আর 256কে যদি রুট করো তাহলে কত হবে? 16। তাহলে আনসার হচ্ছে 16। ফাইন। তাহলে আমরা আরেকবার বলি, এই যে 144কে যখন রুট করবা তখন 12, এই 12 52 সাথে যোগ করলে 64, 64কে রুট করলে 8, সেই 8 248 সাথে যোগ করলে 256, আর 256কে রুট করলে হবে 16। এই অঙ্ক বাংলাদেশে অন্তত 7 থেকে 8টা আসছে, সূচকের অঙ্ক। এই অঙ্ক বাংলাদেশে অন্তত 7 থেকে 8টা আসছে। ঠিক আছে, ঠিক আছে, 16 উত্তর হবে। হ্যাঁ, ইখতিয়ার উদ্দিন, 16 আনসার হবে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। অনির্ণীয়, হ্যাঁ, গুড। ওকে। এর পরের যে প্রশ্নটা আছে আমরা দেখি। এই অঙ্কটা দেখো, গড় অধ্যায় থেকে নিয়ে আসা অঙ্ক, তবে একদম ডাইরেক্ট গড় না, আগে একটু ক্যালকুলেশন করতে হবে তারপরে গড় করতে পারবা। দেখো, এখানে সবার মধ্যে যদি আমি 3 কমন নিই তাহলে হবে x প্লাস ওয়াই প্লাস জেড সমান কত হবে বলতো? 90 হবে। সমান কত হবে? 90। 3 দ্বারা কাটাকাটি করলে কত হবে বলতো? 30। তাহলে আমরা বুঝলাম যে x প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত বলতো? 30। এখন বলছে গড় করেন, তাহলে দেখো x প্লাস ওয়াই প্লাস জেড, যেহেতু 3টা গড় করতে বলছে 3 দ্বারা ভাগ করব। x y z এর মান হচ্ছে 30। তাহলে 30কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হবে 10। অর্থাৎ এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 10, যেটা আছে অপশন কতে। বুঝছি? হ্যাঁ, দিন ইসলাম হয়েছে ভাইয়া। ওকে, ওকে। শামসুন নাহার, শারমিন শিমু, ইখতিয়ার উদ্দিন, জাকিয়া সুলতানা, রুকসানা আঞ্জুম, স্বপ্নের সন্ধি, হুম, রিপা বিশ্বাস, ওকে, ওকে, নাসরিন কবির, হুম, শফিক তুহিন 10। মাশাআল্লাহ, তোমরা পারছো। হ্যাঁ, ওকে। চলো আমরা একটু দেখি ক্লাসগুলো অসাধারণ। জান্নাত, জান্নাত, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এরপরের অঙ্কটা দেখো। দেখো, এখান থেকে না 3টা প্রশ্ন হইতে পারে। তো কোন 3টা প্রশ্ন হইতে পারে আমরা ভালো করে দেখি। বলছে 1 থেকে 100 অবধি বিজোড় সংখ্যাগুলোর জোড় কত। না, এভাবে না, বরং চাইতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার গড় কত। চাইতে পারে গড় চাইনি, হ্যাঁ গড়। অথবা চাইতে পারে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত। আবার চাইতে পারে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত। এখন দেখো, 1 নম্বরটা যদি আমরা করি সকল সংখ্যার, তাহলে আমরা শেষ পদ প্লাস হচ্ছে প্রথম পদ ডিভাইডেড বাই 2, তাহলে হবে 51। 51কে 2 দ্বারা ভাগ করি, 101কে 2 দ্বারা ভাগ করে দিলে 50.5। 50 কত? 5। এটা হচ্ছে সকল সংখ্যার গড়। যদি 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার গড় করো তাহলে হবে এইটা। এবার যদি আমাকে বলে যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত, দেখো 100 হচ্ছে জোড়, কিন্তু 1 তো জোড় না, তাহলে আমাদের 2 লাগবে, ডিভাইডেড বাই 2। তাহলে দেখো, 102কে যদি তোমরা 2 দ্বারা ভাগ করো তাহলে আমাদের কত হবে? 51। এখন আমাদের প্রশ্নে চাইছে কি বিজোড় সংখ্যার গড় কত। তাহলে দেখো, আমাদের 99 হচ্ছে বিজোড়, প্লাস হচ্ছে কত? 1 বিজোড়, ডিভাইডেড বাই 2।
তাহলে কত হবে 50। তাহলে যখন শিখবো আমরা যদি এভাবে শিখতে পারি তাহলে পরীক্ষার হল পর্যন্ত যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এমবির কারণে ক্লাস করা হয় না ইতিহার। ওকে, তাহলে 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার গড় হচ্ছে 50.5। 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার গড় হচ্ছে 51। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় হচ্ছে 50, যেটা আছে আমাদের অপশন কতে। যেটা কোথায় আছে? আমাদের আছে অপশন কতে, মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, বিজোড় সংখ্যার গড় হচ্ছে 50, সবাই অনেক পারে আমি ছাড়া। হুমায়রা তুমিও তো অনেক পারো, রোকসানা, রিপা, জাকারিয়া, ওকে ফাইন, শফিক তুহিন গুড, অঙ্ক করে দিয়েছে, ভালো ছেলে অনেক। তানহা ইসলাম, ওকে ওকে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আরমান, আরিফুল ইসলাম, স্বপ্নের সন্ধি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর পারছো। কি লিখছে এটা? রুবায়েত হাসান, আকাশ 50 হবে, নীল আকাশ, সকলের জন্য দোয়া করবেন। হ্যাঁ ডেফিনেটলি ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে, ফিয়ামানিল্লাহ। এর পরের যে অঙ্কটা আছে দেখো, এই অঙ্কটা কেমন শুনবা। এই অঙ্কটা বলছে যে আখের নমুনায় 12.5% চিনি রয়েছে। এর বাংলা কি? এর বাংলা হচ্ছে 100 কেজি আখ মাড়াই করলে 12.5 কেজি চিনি পাওয়া যায়। এরপরে বলছে যে 50 কেজি চিনি উৎপাদনে কত কেজি আখ প্রয়োজন। এটা ঐকিক নিয়মের অঙ্ক। তো 12.5% এর বাংলা হচ্ছে যে 100 কেজি আখ মাড়াই করলে 12.5 কেজি চিনি পাওয়া যায়। 50 কেজি চিনি উৎপাদনে কত কেজি আখের প্রয়োজন? দেখো আগে এই যে আমরা এখন লিখতে পারি যে 12.5। হ্যাঁ, তাহলে 12.5 কেজি চিনি পাইতে গেলে 12.5 কেজি চিনি পাইতে গেলে আখের প্রয়োজন কত কেজি? আখের প্রয়োজন হচ্ছে 100 কেজি। তাহলে 1 কেজি যদি পাইতে চাও তাহলে 100 ডিভাইডেড বাই 12.5, আর আমাদের কত বলছে? 50 কেজি। তাহলে দেখো 100 গুণ 50 ডিভাইডেড বাই 12.5, দশমিক তুলে দিলে উপরে কত হবে? 10। ফাইন, 4 পঁচিশে 100, আর 5 পঁচিশে 125, আর 5 10-এ কত বলতো? 50। 10 আর 10 গুণ করলে 100, 100কে যদি 4 দ্বারা গুণ করো তাহলে কত হবে? 400। তাহলে এটার আনসার হবে 400। পারছি এটা? ওকে। দেলোয়ার, কোশ্চেন ফাঁস হলে জোরালো আন্দোলন হবে কাল, তাদের কপালে দুঃখ আছে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা হবে। আমাদের দেশের মানুষ কি বলবো রে ভাই, বলার মতো না। হ্যাঁ 400 হবে, 400। ওকে, হ্যাঁ জাকিয়া, শারমিন সুলতানা, লিজা আক্তার গুড। ওকে ওকে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আহ মাইনুল ইসলাম, আমারও নাম শুনতে ইচ্ছা করছে প্রিয় ভাই আমার। আরমান, আকাশ হোসাইন জোহানি, হ্যাঁ শামসুন নাহমার, আমাদের আখ ক্ষেত আছে, চিনি বানাই, গুড, চিনি পাঠাই দিবা। ডলি রানী, জাকারিয়া 400, মাশাল্লাহ মাশাল্লাহ। নীল আকাশ, ওকে ঠিক আছে। নূর হোসাইন নূর, রুবায়ত জাহান, আকাশ 400 হবে। হ্যাঁ হুমায়রা 400 হবে। এর পরের অঙ্ক দেখো, এর পরের অঙ্কটা না নরমালি আমরা করে ফেলবো, একদম নরমালি। কি বলছে যে আমাদের এখানে বলছে 700, আর এর মানে গুণ, পার্সেন্টেজ থাকলে নিচে হবে 100, আর 10 এর মানে গুণ, পার্সেন্টেজ থাকলে 100, পার্সেন্টেজ থাকলে নিচে 100। এখন দেখো উপরে কয়টা শূন্য? 1 2 3 4, নিচে আছে 1 2 3 4, তাহলে 3 7 21, 21 কে 21, তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে 21। এই প্রশ্নের আনসার কত হবে বলো? 21 হবে। ঠিক আছে, চন্দ্রবিন্দু তুমি রিপ্লাই করছো না কেন? 400 কেজি আখ হবে। হ্যাঁ, তোমাদেরকে থামো, স্বল্প সময়ে কয়েকটা জিনিস শিখাবো। দেখো স্বল্প সময়ে শিখাই। একটা শিখালাম, সেটা হচ্ছে সুগার মানে হচ্ছে চিনি। সুগার মানে কি বলো? সুগার মানে হচ্ছে চিনি। আর 2 হচ্ছে সুগার ক্যান মানে হচ্ছে আখ। সুগার ক্যান মানে কি বলো? আখ। তারপরে 3 নম্বর হচ্ছে সুগার ক্যান্ডি মানে মিশ্রি। সুগার ক্যান্ডি মানে কি বলো? মিশ্রি। 4 নম্বর সুগার প্লাম মানে কদমা। কদমা, হ্যাঁ এই যে চিনির যে সাদা সাদা গোল গোল বলগুলা বেছে, তাহলে সুগার মানে চিনি, সুগার ক্যান মানে হচ্ছে আখ, সুগার ক্যান্ডি মানে হচ্ছে মিশ্রি, সুগার প্লাম মানে হচ্ছে কদমা, আর আরেকটা সবাই পারবে, সেটা হচ্ছে সুগার ড্যাডি। অর্থাৎ বুইড়া ভাম, অনেক টাকা পয়সা আছে, তাকে আমরা বলবো সুগার ড্যাডি। বুঝছি? ওকে, সুগার মানে হচ্ছে চিনি। হ্যাঁ শুনো একটু, সুগার মানে হচ্ছে চিনি। আর 2 হচ্ছে সুগার ক্যান মানে হচ্ছে আখ। সুগার ক্যান মানে কি বলো? আখ। তারপরে 3 নম্বর হচ্ছে সুগার ক্যান্ডি মানে মিশ্রি। সুগার ক্যান্ডি মানে কি বলো? মিশ্রি। 4 নম্বর সুগার প্লাম মানে কদমা।
কদ মা, হ্যাঁ এই যে চিনির যে সাদা সাদা গোল গোল বল গুলা দেখে, তাহলে সুগার মানে চিনি, সুগার ক্যান মানে হচ্ছে আখ, সুগার ক্যান্ডি মানে হচ্ছে মিশ্রি, সুগার প্লাম মানে হচ্ছে কদমা, আর আরেকটা সবাই পাবে সেটা সুগার ড্যাডি। অর্থাৎ বুইড়া ভাব, অনেক টাকা পয়সা আছে, তাকে আমরা বলবো সুগার ড্যাডি। ওকে, সুগার ড্যাডি নাসরিন। ওকে, চলো আমরা অঙ্ক শিখি। এখন দেখো সুন্দর অঙ্ক দেখবা। দেখো বলতেছে যে এক্স ওয়াই জেড সমান হচ্ছে 240, এক্স ওয়াই জেড সমান কত 240, কোনটি ওয়াই এর মান হতে পারে না। দেখো যেহেতু গুণ আকারে আছে, তোমরা জানো যে শূন্য দিয়ে যাকে গুণ করবা, দেখো এই যে এক্স ওয়াই জেড এরা গুণ আকারে আছে 240, এইটার মান অর্থাৎ ওয়াই এর মান যদি কোনো কারণে 0 হয়ে যায়, তাহলে অবশ্যই এটা গুণ করলে 240 হবে না। কোনটি হইতে পারে না? 5 হইতে পারে, 3 হইতে পারে, 2 হইতে পারে, তাহলে হইতে পারে না কোনটা? হইতে পারে না 0। এরকম একটা অঙ্ক একটু আগে শিখলা, বুঝছি? ওকে, চন্দ্রবিন্দু চিনি বাবা, যাদের হাত ঝাঁকুনি দিলে চিনি পড়ে। এই বান্ধবীরা, প্রশ্ন পাইলে আমাদের মতো গরিবদের ফ্রিতে দিয়েন। কে গো? ওকে, সুগার ড্যাডি অনেক মজা পাইছে। জি ভাইয়া, অনেক দিন পর আপনার থেকে শুনলাম। আবারও সুগার ড্যাডি। ওকে ফাইন, তো আমরা চলো আরো করি। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছিলাম যে এক্স ওয়াই জেড গুণ আকারে আছে 240, এক্স ওয়াই জেড ওয়াই এর মান কখনোই 0 হওয়া যাবে না। 5 হইতে পারে, জ্যাম নিয়োগ হইতে পারে, 3ও জ্যাম নিয়োগ হইতে পারে, 2ও জ্যাম নিয়োগ হইতে পারে, কিন্তু 0 হইলে কখনোই 240 হবে না। কারণ ধরো এক্স এর মান তুমি কিছু একটা রাখলা, সাপোজ মনে করো এক্স এর মান নিলা 10, ওকে, ওয়াই এর মান নিলা 0, আর জেড এর মান নিলা মনে করো যে 15, এটা যদি গুণ করে কেউ তাহলে তার মান হয়ে যাবে 0। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, এখন যে অঙ্কটা আছে এই অঙ্কটা করতে গিয়ে তোমার ঝামেলা হইতে পারে। কিরকম ঝামেলা হইতে পারে? আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য একটা অঙ্ক কষে দেন, অনুরোধ রইল। কোনটা ভাইয়া? ওকে, আজকে একটা সুগার ড্যাডি না থাকার কারণে প্রশ্ন কিনতে পারলাম না। ঠিক আছে, আসো। এখন দেখো ফাঁকা সেট যদি বলতে হয় তাহলে ফাঁকা সেট কোনটাকে বলবা? তোমরা এটা আনসার করো তো, ফাঁকা সেট কোনটি? আনসার করো, এটার আনসার করো তো, ফাঁকা সেট কোনটি? ফাঁকা সেট কোনটি? আনসার করো। তোমরা বলো এটার আনসার কোনটা হবে, এটার আনসার কোনটা হবে? নিচের কোনটি ফাঁকা সেট? বলো এটা কোনটা হবে, এটার আনসার কি হবে? ফাঁকা সেট কোনটা? ফাঁকা সেট কোনটা? বলো বলো বলো, আরিফুন নাহার। ফাঁকা সেট দেখো, এটা তো অবশ্যই না, এটাকেও ফাঁকা সেট বলা যাবে না, এটাকেও ফাঁকা সেট বলা যাবে না। ফাঁকা সেট এটা, এই যে খ ডিস্টার্ব করবে, খ ডিস্টার্ব করবে। তোমাদের মনে হইতে পারে যে 0 দিয়ে পৃথিবীতে গুণ করলে 0 হবে। হ্যাঁ হুমায়রা, কই পাওয়া যায় সুগার ড্যাডি? এই অঙ্ক পড়াবাদী সুগার ড্যাডি নিয়ে পড়ছে এরা। ওকে ফাইন, হ্যাঁ ক হবে। ইতি বি হবে না ভাইয়া, চন্দ্রবিন্দু বি হবে না, ক হবে, ক হবে। নাসরিনরা ক দিয়েছে, সোনিয়া রুবেল ক হবে। ওকে গুড, চলো আমরা পরের প্রশ্নে যাই। বলছে স্বাভাবিক সংখ্যার সেট n দ্বারা গঠিত। ভাইরে, স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, তো ন্যাচারাল নাম্বার মানে 1 দিয়ে শুরু হচ্ছে, 1 2 3 4 5 6 7 ডট ডট ডট, কি বলতো? অসীম। বুঝলা কিনা? এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে যে স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কত? স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য 1, এটা আসতে পারে। এখন বলছে স্বাভাবিক সংখ্যার সেট n গঠিত হয়েছে কোথায়? দেখো এই যে এটা বলতেছে, দেখো 1 2 3 4 5, 5 এর মধ্যে না, লিমিট নাই, এরপরে 0 0 দিয়ে শুরু হয় নাই, এরপরে 1 এর পরে অসীম দেয় নাই, তাহলে আনসার হবে এইটা। অর্থাৎ 1 2 3 4 ডট 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 অসীম পর্যন্ত চলতেই থাকবে। অসীম পর্যন্ত কি চলতে থাকবে? পিতা পুত্রের একটা অঙ্ক করেন ভাইয়া। সুমি, সময় নেই রে বোন, গুরু কালকে ম্যাথে কোশ্চেন সলভ ক্লাস ইনশাআল্লাহ, খুবই চেষ্টা করব। তোমাদের প্রাইমারি করে আসলে আমার দেখো ডিসেম্বরের লাস্ট উইক আর জানুয়ারির ফার্স্ট উইক রাজশাহীতে ভ্যাকেন্ট ছিল, কিন্তু শুধু তোমাদের অনলাইনের ক্লাসের কারণে আমি যাইতে পারি নাই, বুঝছি? ইনশাআল্লাহ। নাসিম প্রিয় ভাই আমার, এর পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা প্রায় অনেকের ভুল হয়। কিরকম? বলছে যে -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল কি হবে বলতো? বিয়োগফল 0 হবে। এখন অনেকে বলে ফেলবে যে +1, কারণ মানুষ মনে করে যে -1 আর মনে করে +1 কাটাকাটি করলে কত হবে? 0। এটা হয়েছে, কিন্তু তোমার হিসাবটা হয় না। এখন দেখো কি হবে, এই যে -1 এখান থেকে বিয়োগ করব, তাই বিয়োগ চিহ্ন। কি বিয়োগ করব? এই যে -1 বিয়োগ করব। এই মাইনাস হচ্ছে বিয়োগ করতে বলছে তাই, আর এই মাইনাস মূলত আমরা নিয়েছি।
তাহলে দেখো -1 আর এখানে হচ্ছে +1, কাটাকাটি করলে আনসার কত হবে? 0। তাহলে নিয়ম হচ্ছে -5 থেকে কত বিয়োগ করলে ফলাফল 0 হবে? -5। -10 থেকে কত বিয়োগ করলে ফলাফল 0 হবে? -10। -100 থেকে কত বিয়োগ করলে ফলাফল 0 হবে? -100। যদি বলে -a থেকে কত বিয়োগ করলে ফলাফল 0 হবে? -a। যদি বলে -x থেকে কত বিয়োগ করলে ফলাফল 0 হবে, তাহলে হবে -x। মনে থাকবে ইনশাআল্লাহ? ওকে। আগামীকাল সন্ধ্যায় কালকের পরীক্ষায় আসা ম্যাথ প্রশ্নের সলভ চাই ইনশাআল্লাহ। টেনশন নাই, আপনি পারবেন। হ্যাঁ, নাসিম পারবে ইনশাআল্লাহ, অঙ্কগুলো পারবে। এখন অন্যগুলো কি করছে বান্দর আল্লাহ ভালো জানে। ফাইন, ওকে। চলো আমরা শিখি আরেকটু অঙ্ক। এই অঙ্কটা দেখো, এই টাইপের অঙ্কগুলো প্রাইমারিতে আসতে দেখা যায়, বিশেষ করে বীজগণিতের সরলের অঙ্ক এটা। তো চলো দেখি এই অঙ্কে যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু হবে এ বি সি। তাহলে এ বি দিয়ে যদি ভাগ করো তাহলে সি থাকবে, তাহলে এ সি মাইনাস হচ্ছে বিসি, এই যে প্লাসটা আমরা দিলাম। এবার বিসি দিয়ে ভাগ করলে এ থাকবে, তাহলে হবে এ বি মাইনাস কত? এসি। এরপরে প্লাসটা আমরা দিলাম, সি এ দিয়ে যদি ভাগ করো তাহলে বি থাকবে, তাহলে হবে বিসি মাইনাস কত বলো তো? এ বি। এখন দেখো এই যে এসি আর এসি কেটে গেল, বিসি আর এই যে বিসি কেটে গেল, এ বি কেটে গেল, তাহলে থাকলো 0/ABC। মনে রেখো, শূন্যকে অঙ্ক সংখ্যা ভগ্নাংশ অক্ষর লেটার দ্বারা ভাগ করলে তার মান হবে 0। তাহলে আবারও বলি, 0কে অঙ্ক সংখ্যা ভগ্নাংশ অক্ষর লেটার দ্বারা ভাগ করলে তার মান হবে 0। ঠিক আছে? ওকে। হ্যাঁ নাসিম, বুঝতেছি ভাই। যত থেকে তত বিয়োগ করলেই 0 হবে। ওরে বাবা হুমায়রা, মাশাআল্লাহ, সুন্দর বলছো। যত থেকে তত বিয়োগ করলে হবে, এটা দেখো এরকম অঙ্কগুলো কিন্তু আসবে। হ্যাঁ, ওকে, পারবে এটা। এখন দেখো এই অঙ্কটা জানো কিচ্ছু না, শুধু একটা জিনিস লাগবে। কি লাগবে? তুমি যদি শুধুমাত্র এখানে একটু ব্র্যাকেটটা কল্পনা করতে পারতা, কিচ্ছু লাগবে না। শুধু যদি এই ব্র্যাকেটটা কল্পনা করতে পারো তাহলে তোমার অঙ্ক হয়ে গেল। এখন দেখো এটাও হচ্ছে a মাইনাস বি, এটাও হচ্ছে a মাইনাস বি। তাহলে আমরা কি কমন নিব? কমন নিব a মাইনাস বি, কমন নিলাম। তাহলে আমাদের এই জায়গায় কিছু থাকলো না। যদি না থাকে তাহলে আমরা কি নিব বলো তো? 1। আর এপারে কি থাকলো? বি। তাহলে প্লাস কত? বি। আর নিচে আছে কত বলো তো? এ মাইনাস বি। এ মাইনাস বি কেটে গেল, তাহলে আনসার হবে 1 প্লাস বি। তাইলে এই অঙ্কের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে তুমি শুধু এতটুকু করবা, সেটা হচ্ছে এই ব্র্যাকেটটা দিতে পারলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। এই ব্র্যাকেট, তাহলে এটাও হচ্ছে এ মাইনাস বি, এটাও এ মাইনাস বি, তাহলে আমরা কমন দিলাম। তাহলে এখানে কিছু থাকলো না, মানে হচ্ছে 1। আর এখানে কি থাকলো বলো তো? প্লাস বি। তাহলে এটা কেটে গেলে আনসার হচ্ছে 1 প্লাস বি। বুঝছি? ওকে। 0, 1 প্লাস বি হবে, 1 প্লাস বি হবে। ফাইন, ওকে। হ্যাঁ হ্যাঁ, গুড, 1 প্লাস বি হবে। ক হবে জাকারিয়া? ওকে। এর পরের প্রশ্ন দেখো, এই যে দেখো এই অঙ্কটা বলতেছে বর্গমূল। ভাইরে, বর্গমূল মানে কি? স্কোয়ার রুট। বর্গমূল মানে স্কোয়ার রুট বা রুট। ফাইন। তো বলতেছে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের বর্গমূল করা মানে রুট করা। এখন দেখো কিসের সূত্র? সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে ই স্কোয়ার আর রুট যদি কেটে যায় তাহলে আনসার হবে a প্লাস বি। আনসার কি হবে? এ প্লাস বি হবে। মন থাকবে? ওকে। নীলাকাশ বুঝেছো? জান্নাত বুঝেছি। ওকে। স্বপ্নের সন্ধি, শফিক তুহিন, 1 প্লাস বড় অক্ষরের বি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এ মাইনাস বি, সাদমান বেলাল কেমন হলো ভাইয়া? এ মাইনাস বি হবে না ভাইয়া, এ মাইনাস বি তো হবে না, 1 প্লাস বি হবে ভাই। এর পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলো না চেষ্টা করো সূত্র অ্যাভয়েড করে কোনোভাবে করা যায় কিনা, মানে সূত্রকে স্কিপ করে কোনোভাবে করা যায় কি না। দেখো কি বলছে, এই যে এইটা লক্ষ্য করো যে এ বি এর মান হচ্ছে 12, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 25, আর চাচ্ছে এ বি সমান হোয়াট? এ বি সমান হোয়াট? এখন বলো তো কি এমন সংখ্যা যাদেরকে গুণ করলে পারে 12 হবে? তাহলে আমরা বলতে পারি যে 3 আর 4 যদি আমরা গুণ করি তাহলে হবে 12। তাহলে আমরা এ এর মান ধরলাম 3 আর বি এর মান ধরলাম 4। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন দেখো এর মান যদি 3 এর পুরো স্কোয়ার করো আর বি এর মান যদি 4 এর পুরো স্কোয়ার করো তাহলে কিন্তু কত হবে বলো তো? 25 হবে। তার মানে এর মান যদি হয় 3, বি এর মান যদি 4 হয়, তাহলে এখানেও 12 হয়, স্কোয়ার করে যোগ করলে এখানেও 25 হয়। তাহলে এখন তোমরাই বলো এর মান কত? 3, আর বি এর মান কত? 4। তাহলে 4 আর 3 কত? 7। তাহলে আমাদের আনসার হচ্ছে ক। এভাবে ভেবে অঙ্কগুলো করলে একটু সহজ হবে। বুঝতেছি?
হুম, এখন তো বুঝতে পারছি কাল যে কি করব, মানে থিঙ্ক পজিটিভ জান্নাত, ডু পজিটিভ, দেন ইউ উইল বি পজিটিভ। হ্যাঁ সাদমান বেলাল, এবার হয়েছে ভাইয়া, সব সময় পজিটিভ চিন্তা করো, সবাই পারলে তোমরাও পারবে ইনশাআল্লাহ। ফাইন, এর পরের প্রশ্ন দেখো, এটাও চেষ্টা করো। বলতেছে যে গুণ করলে হবে 10 আর যোগ করলে হবে 7। তোমরা ভালো করেই জানো কিভাবে আসলে 10 হয়। হ্যাঁ বলো, 5 দুগুণে 10 হয় কিনা? তাহলে 5 আর 2 যদি গুণ করো তাহলে কত হবে? 10 হবে। 5 2 গুণ করলে কত হবে? 10 হবে। তবে হ্যাঁ সব ক্ষেত্রে তো নাও হইতে পারে, চেষ্টা করে দেখবা। আর এখানে 5 আর 2 এ কত বলো তো? 7। তাহলে x এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 2। তাহলে আমরা যদি 5 থেকে 2 বাদ দিই, তারপর স্কোয়ার করি 3, 3 এর উপর স্কোয়ার করলে কত হবে? 9 হবে, যেটা আছে আমাদের অপশন খতে। বুঝতেছি? তবে এর মান বড় ধরাই শ্রেয়। হ্যাঁ সবিক তুইন, সবসময় এর মান বড় ধরা শ্রেয়, কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে ঝামেলা হতে পারে। এর মান বড় ধরা সব থেকে শ্রেয়। গুড, খুবই সুন্দর কথা বলেছো। হুম, জাসিরুল শোনা ভাই আমার, দেলোয়ার হোসেন এই মাত্র ঘুষ নিয়ে ধরা পড়লো। ভাইরে, সারা দেশে কি শুরু হইলো এগুলা, আল্লাহু আকবার। ওকে, এরপরের অঙ্ক দেখো। এই অঙ্ক দুইটা আমি তোমাকে শর্টকাটে শিখাই, কারণ বড় করতে গেলে এক বোর্ড হবে, তখন পারবা না। আমি তোমাকে শর্টকাটে শিখাই, খুবই শর্টকাটে শিখাবো, ভালো করে শিখো। দেখো এই যে মানটা দেখছো না, এই মানটা দিয়েই কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে এই মানটা দুই ধরনের হইতে পারে, সেটা হচ্ছে x প্লাস 1 ডিভাইডেড বাই x সমান 4, এটা দিয়ে অঙ্ক চাইতে পারে। আবার x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 4, এটাও চাইতে পারে। তার মানে এটা দিয়েও বলতে পারে যে এটার মান কত, এটা দিয়েও বলতে পারে যে এটার মান কত। তুমি যদি দুইটা শিখতে পারো, আর যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে তুমি পারবা ইনশাআল্লাহ। তাহলে নিয়ম কি? দেখো এই যে এইখানে আমাদের কি চিহ্ন আছে? প্লাস, এটা খুব সাবধান। তাহলে আমরা কি করব? দেখো এই যে 4 আছে না, তাহলে আমরা 4 এর পুরো স্কোয়ার করব, স্কোয়ার করে -2। এই -2 কিন্তু সূত্রের, যদি প্লাস থাকে তাহলে আমরা কি নেব? মাইনাস। এখন তোমরাই বলো, 4 4 16, 16 থেকে 2 বাদ দিলে কত বলো তো? 14। যেটা পাইলা ওইটাকে স্কোয়ার করে আবার -2। তাহলে 14 14 196 থেকে 2 বাদ দিলে 194। তাহলে সামারি কি? যদি প্লাসের অঙ্ক হয় তাহলে আমরা দুবারই মাইনাস করব, যদি প্লাসের অঙ্ক হয় তাহলে আমরা দুবারই কি করব? মাইনাস করব। তাহলে দেখো এই যে মানটা আছে না, এই মানটাকে স্কোয়ার করে -2, 4 4 16, 2 বিয়োগ 14, 14 কে আবার স্কোয়ার করে আবার -2, 14 14 196 থেকে 2 বাদ দিলে 194। মনে রাখবো, যদি মান প্লাসের হয় দুবারই কি হবে? মাইনাস হবে। আর যদি মাইনাসের হয় কি হবে? দেখো এই যে 4 এর পুরো স্কোয়ার করে প্লাস কত? 2। তাহলে 4 4 16 আর 2 18, ওই 18 কে স্কোয়ার করে এবার আবার -2। 18 18 324 থেকে 2 বাদ দিলে 300 কত হবে? 22। তাহলে এবার মনে রাখবো, যদি মাইনাস থাকে তাহলে একবার হবে প্লাস, একবার হবে মাইনাস। মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক চলো তোমাদেরকে আমি শিখাই। দেখো এই যে প্লাস আছে না, মনে রাখবা মাইনাসে মাইনাসে কিন্তু প্লাসই হয়। আর এই যে মাইনাস আছে না, মনে রাখবা প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয়। প্লাসে মাইনাসে কি হবে? মাইনাসই হবে, মনে থাকবে? ওকে। হুম, ওই দেখো জাসিরুল করে দিয়েছে। ওকে। হুম, তাহলে এই দুইটা মানে কিন্তু মোটামুটি বাংলাদেশে এই ডিজাইনের অঙ্ক অন্তত 15টা আসছে। তাহলে মোটামুটি 15টাই হলো, মান প্লাস হলেও হবে, মাইনাস হলেও হবে, মনে থাকবে? ঠিক আছে। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 194। ঠিক আছে কিনা? 194, যেটা আছে অপশন ঘতে। ফাইন, ওকে। এর পরের প্রশ্ন দেখো, এই অঙ্কটা বাংলাদেশে আসার সম্ভাবনা 0%। তাহলে আমি কেন নিয়ে আসছি, এখান থেকে তোমাকে একটা মেসেজ দিব, যদি আসে তুমি জানে পারো। দেখো আগে, যদি কখনো দেখো যে এক্স এর পাওয়ার 3 এর থেকে বেশি হয়ে গেছে, এক্স এর পাওয়ার 3 এর থেকে বেশি, এক্স এর পাওয়ার 3 এর থেকে বেশি, তাহলে কি করবা? 3 এর থেকে যদি বেশি হয় রে ভাই, এখানে যাই থাকবে তার মান হবে 1। এখানে যা থাকবে অর্থাৎ এক্স এর ডাইরেক্ট মান হবে 1। আজকে সময় কম তাই আমি বোঝাচ্ছি না। দেখো এখানে যদি 2019 আর 2000 কত 20, এখন যদি এক্স এর মান 2ও হয়, 2 কে 2019 বার গুণ করতে হবে, 2 কে 2002 বার গুণ করতে হবে, যেটা কোয়াইট ইম্পসিবল। তাই যদি এই মানগুলা 4 5 এর থেকে বেশি হয় বা 4 5ও যদি হয়, তাহলে এক্স এর মান হবে 1। তাহলে চলো এখানে আমরা কি করব? 1 এর মাথায় 2019, তারপরে প্লাস 1 ডিভাইডেড বাই 1 এর মাথায় 2020। তাহলে এখানে কত হবে? এখানে হবে 1 প্লাস
এই ওয়ানটা এখানে লিখলাম, আর এখানে কত হবে বলতো, ওয়ানই হবে। ওয়ান ওয়ান কেটে গেল, ওয়ান আনসার, জীবনেও না। এখানে কিছু নাই মানে কিন্তু মনে রেখো ওয়ান আছে, তাহলে আনসার হচ্ছে 2। পদে পদে ধরা খাবে এই অঙ্কে। হুমায়রা, কেউ ভুলেও অ্যাডমিটে রাপ করবেন না, শিক্ষক ইচ্ছে করলে তখন আপনাকে বহিষ্কার করতে পারে। বিশ্বাস করো হুমায়রা, এবারের পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীরা যে কি পরিমাণ ভয়ে আছে, যে কোশ্চিন ফাঁস করে আসছে সে আরো বেশি ভয়ে আছে। কিচ্ছু করার নাই, বিশ্বাস করো। মানে প্রাইমারি নিয়ে হাইপ বাংলাদেশের ইতিহাসে মনে হয় এর থেকে বেশি হয়নি। মানে এর থেকে বেশি হাইপ প্রাইমারি নিয়ে কোনোদিনও হয়নি, কোনোদিনও হয়নি। জাকারিয়া সুলতানা, ওকে গুড। এরপরে দেখো, এই যে এই অঙ্কটা শুধু চিন্তা করতে পারলে অঙ্ক হবে। দেখো কিভাবে বলতো, এই যে এক্স মাইনাস পি আছে না, যদি এক্স মাইনাস পি এর মান পাইতা, বলো এক্স পিটাকে এই পারে নিয়ে যাওয়া যায় কিনা। তাহলে আমরা বলতে পারি যে এক্স মাইনাস পি সমান, বলতে পারবো কি বলতো, 1/x। অর্থাৎ পিটা গেল এই পারে আর এটা কোন পারে আসলো, এই পারে। তাহলে এক্স মাইনাস পি এর মান হচ্ছে 1/x। চলো এখন এখানে আমরা বসাই। তাহলে উপরে আছে সি, তারপরে এক্স, আর এক্স মাইনাস পি এর মান হচ্ছে কত বলতো, 1/x। এক্স এক্স কেটে গেলে আনসার হচ্ছে সি। এক্স এক্স কেটে গেলে আনসার কত হবে, সি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। কি লিখছো বেলাল রনি, স্যার একটু ভুল হলে 5 কাটবে, কিন্তু যদি একটা প্রশ্নের উত্তর না দেই তাহলে কি নাম্বার কাটা যাবে নাকি? না না, 0.5, হ্যাঁ কাটা যাবে না, নাম্বার দিবে না। শোনো আমি সাদমান বেলাল, লোভ কন্ট্রোল করবা প্রাইম পরীক্ষার হলে। বিশ্বাস করো, আসলে ভুলভাল দাগিয়ে চাকরি পাওয়ার যুগ না, শেষ। হ্যাঁ, চলো আমরা শিখি। এরপরে যে অঙ্কটা আছে, বিশ্বাস করো তুমি যদি একটু চালাক হও তাইলে সম্ভব। এটা 15তম বিসিএসেও আসছে, লাস্ট প্রাইমারিতেও আসছে, আজকে নিয়ে আসছি কারণ আছে। তো তুমি মনে করো যে এই ব্র্যাকেটটা নাই, এই ব্র্যাকেটটাও নাই, এই ব্র্যাকেটটাও নাই, তাইলে আলটিমেটলি কি হবে, 2 আর 3 যোগ করলে কত হবে বলো তো, 5 প্লাস কত এক্স, আর এই পারে হবে 3x প্লাস কত 6। ঠিক আছে, তাহলে এটা যদি এই পারে নিয়ে আসো যে 5 মাইনাস কত বলো তো, থামো, আমরা এক্স গুলো একবার করে ফেলি। তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস কত বলো তো, 3x, আর 6 মাইনাস কত 5। তাহলে আমাদের এখানে হবে মাইনাস কত 2x, আর এখানে কত হবে 1। তাহলে এখন দেখো x সমান কত হবে, তাহলে আমরা বলতে পারি অতএব x সমান 1 মাইনাস 2, আর এখানে মাইনাস মাইনাস হাফ। জাস্ট কি হবে, x এর মান হচ্ছে মাইনাস হাফ। হ্যাঁ, ওকে। চাকরি পান আর না পান এমন কাজ করবেন না যাতে বহিষ্কার হতে হয়, রিজিকের জামিন আল্লাহ। ডেফিনেটলি হুমায়রা, হ্যাঁ এটাই কথা। রিজিক যদি তোমার লেখা থাকে কেউ আটকাইতে পারবে না, আর রিজিক লেখা না থাকলে কেউ তোমার দিতে পারবে না। এবারের অঙ্কটা প্রাইমারি পরীক্ষায় আসছিল 2012-তে, চোখ দিয়ে তাকিয়ে হয়ে যাবে রে ভাই। এই দেখো 4 গুণ, বলো এপারে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে x মাইনাস 2/3 সমান 0 ভাগ কত 4। এখানে গুণ আছে, এখানে ভাগ হবে, তাহলে এটা সমান কত হবে, 0ই হবে। তাহলে x এর মান হবে মাইনাস 2/3, মাইনাস প্লাস হয়ে যাবে এপারে গেলে, সরি মাইনাস ওপারে গেলে কি হবে, প্লাস হবে। ঠিক আছে, ওকে, এই যে, হ্যাঁ ওকে। তাইলে 2 কত বলো তো, 3, এটা আনসার হবে। ফাইন। এর পরের যে অঙ্কটা আসছে, এই অঙ্কটা কেন নিয়ে আসছি, কারণ দুই পাশে যাইতে গিয়ে ম্যাথ কয়টা আসতে পারে। রানা আহমেদ, ভালো প্রশ্ন করছো। দেখো এমনও হইতে পারে যে 10 প্লাস 5, আবার এমনও হইতে পারে যে 12 প্লাস 3। এই দুইটার মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এইটা হওয়ার সম্ভাবনা বেশি। ফাইন, ওকে। যেহেতু মানে স্পেসিফিক বলে দিয়েছে, এই অঙ্ক দেখো বলছে যে y সমান 5x প্লাস কত 4, আর এপারে কত বলছে বলতো, 5x প্লাস 8 সমান কত বলতো 40। তো আমরা বলতে পারি যে 5x সমান কত 32, কারণ এটা ওই পারে গেলে মাইনাস হবে। তাহলে 5x এর মান কত পেলাম, 32। তাহলে এই যে 5x এর মান 32 প্লাস 4 সমান কত হবে বলতো, 36। বুঝছি। সাধারণ ঘড়ি লেগে সমস্যা হবে, কিচ্ছু নেওয়ার দরকার নাই, কিচ্ছু নিবা না, কোনো কিছু হাতে করে যাওয়ার দরকার নাই। ঝামেলা হয় এমন কোনো কিছু নেওয়ার দরকারই নাই, ঝামেলা হবে এমন কোনো কিছু নেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, ওকে। এরপরের অঙ্ক দেখো, এই অঙ্ক তোমাদেরকে একটু আগে একটা করালাম, 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, তোমরা পারবা। এই যে দেখো 49 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 2, 50 কে 2 দ্বারা ভাগ করলে 25। ওই যে 1 থেকে 100 পর্যন্ত শিখালাম, হ্যাঁ তো পারবা ইনশাল্লাহ এটা। এরপরে যে অঙ্কটা আছে পুরা সাইকোলজিক্যাল ম্যাথ, পুরা সাইকোলজিক্যাল ম্যাথ। তোমার মনে হবে যে অঙ্কটা করে ফেলি, এই অঙ্ক করার কিছুই নাই। মানে এটা হচ্ছে তাকিয়ে আনসার করার জিনিস ভাই, এটা
যোগ বিয়োগ গুণ ভাগ করার কিছুই নাই। কি বলছে পড়ে দেখো, বলছে যে 1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 ধারার 100তম পদ কত। ওরে বাবা, আমি যদি বলি যে 1 থেকে 100 পর্যন্ত কয়টা সংখ্যা, কয়টা, আবার 100টা, শেষ, এটা অ্যান্সার। অনেকগুলা পরীক্ষা আসছে, এখানে তোমার ভুল হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। হ্যাঁ শফিক তুহিন, আমারও তাই ধারণা যে 12টা আসতে পারে রে ভাই, 12টা আসার সম্ভাবনা আছে। ফাইন, ওকে। তো এই অঙ্কটা দেখো, বলতেছে যে 1 + 2 + 3 + ডট 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 ধারার 100তম পদ কত। আরে বাবা, 100তম পদ মানে 100ই হবে, কারণ এটা ধারাবাহিক ভাবে আসছে, ক্রমিক ধারাবাহিক স্বাভাবিক ভাবে আসছে, সুতরাং এটা নিয়ে তোমাকে ধাঁধায় ফেলতে পারে, বুঝছি। ওকে। হুম, আমি সাদা কোড ফাইল নিতে চাচ্ছি না, কিছু নিবা না মেঘলামন, কিচ্ছু নিবা না, জাস্ট যেইটা দিয়ে গোল্লা ভরট করবা, একটা পেন নিবা, একটা পেন নিবা, আর সাথে জাস্ট হচ্ছে পারে নিবা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড, হাতে করে নিয়ে যাবা। অ্যাডমিট কার্ড রাখার ইচ্ছা হলে 2টা কপি করবা, একটা বাসায় রাখবা, একটা নিয়ে যাবা। ফাইন, ওকে। এইবার যেহেতু প্রচুর হাইপ উঠছে, নিজেকে ফ্রেশ রাখো, নিজেকে ফ্রেশ রাখো, এক্সামটা সুন্দরভাবে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী। ফাইন, এরপরের যে প্রশ্নটা আছে দেখো, 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। এখন 3 দ্বারা যেহেতু বিভাজ্য বলছে, তাহলে খুব সাবধান। এখন দেখো, 1 কে কিন্তু 3 দ্বারা ভাগ যায় না, 2 কে কিন্তু 3 দ্বারা ভাগ যায় না, তাহলে 3 দ্বারা ভাগ যায় কাকে বলো তো? 3 দ্বারা ভাগ যায় হচ্ছে 3 কে, 6 কে, 9 কে, ডট 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 শেষ পর্যন্ত 99 কে ভাগ যায়। বলো 100 কে কি 3 দ্বারা ভাগ যায়? যায় না। তাহলে এটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয় করার সূত্র। তাহলে দেখো, শেষ পদ কত বলো তো? 99, প্রথম পদ হচ্ছে 3, সাধারণ অন্তর হচ্ছে 3, দেখো বিয়োগ করলে 3 হবে, আর +1 হচ্ছে সূত্রের। তাহলে কত হবে বলো তো? 96 ভাগ হচ্ছে 3 +1, 3 32, আর 1 যদি যোগ করো তাহলে কত হবে বলো তো? 33 হবে। বুঝছি। মোফাজ্জল মিয়া, হুমাইরা, হ্যাঁ ওকে। রাবার আর পেন্সিল নেওয়া যাবে, হ্যাঁ রাবার পেন্সিল নিতে পারবা, এনআইডি নিয়ে যাবা, এনআইডি নিয়ে যাবা, এনআইডি নিয়ে যাবা, আর রঙিনটা নিবা। ওকে, আচ্ছা। এরপরে দেখো, এখন এই অঙ্কটা দেখো, এই টাইপের প্রশ্ন না আসার সম্ভাবনা বেশি। এটা 38তম বিসিএসে আসছে, 18তে আসছে, প্রাথমিকে আসছে, বাংলাদেশ ব্যাংকে আসছে, জনতা রূপালী ব্যাংকে আসছে, পাসপোর্টে আসছে, মহাহিসাব, মানে অনেকগুলা পরীক্ষা আসছে। তো বলছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত বা সমষ্টি কত। তা আমরা এটা তোমাদেরকে শিখাইছিলাম পদ সংখ্যা গুণিত গড়, আর আমি সবাইকে মুখস্থ করতে বলছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত 50-50, 1 থেকে 100 পর্যন্ত কি হবে বলো? 50-50। কিভাবে হইলো? পদ সংখ্যা গুণ গড়, তাহলে 1 থেকে 100 পর্যন্ত পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা 100টা, আর গড় করব শেষ পদ প্লাস হচ্ছে প্রথম পদ ডিভাইডেড বাই 2, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 50। তাহলে এখন দেখো, 50 আর যদি 101 গুণ করি তাহলে হবে 5050। যে কয়টা দেখে যেতে পারো, 1 থেকে 100 পর্যন্ত এটা সমষ্টি দেখতে পারো, 1 থেকে 50 পর্যন্ত এটা সমষ্টি দেখতে পারো, 1 থেকে 99 এই তিনটা দেখলে আর দেখতে পারো। 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার সমষ্টি এটা, 1 থেকে 50ও দেখতে পারবে, 1 থেকে 99 এই তিনটা একটু দেখো। ওকে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে যে অঙ্কটা আছে দেখো, ধারার কয়েকটা অঙ্ক করবো, আমাদের সর্বোচ্চ 10টা অঙ্ক থাকতে পারে। দেখো একটু, বলছে দেখো, বলছে 3, 36, 81, 144, এর পরবর্তী পদটি কত? বিসিএস এ আসছে, প্রাথমিকে আসছে, ডাচ বাংলায় আসছে, এনএস এ আসছে। আমরা দেখতেই পাচ্ছি যে 9, 36, 81, 144 পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 3 কে স্কোয়ার করছে, তার মানে 6 কে স্কোয়ার করছে, তারপরে 9 কে স্কোয়ার করছে, তারপরে 12 কে স্কোয়ার করছে। প্রথমে 3, তারপরে 6, তারপরে 9, তারপরে 12, তার মানে 3 3 3 করে বাড়ছে, তাহলে 12 থেকে 3 বৃদ্ধি পেলে 15, আর 15 কে যদি স্কোয়ার করো 225, যেটা আছে অপশন খতে। বুঝেছি। সেট কোড আগে ঘর নাকি? হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসুক আর না আসুক, নিয়ম থেকে আসবে আশা করছি। শফিক তুহিন, ওই উদ্দেশ্যেই আসা, এছাড়া আসলে কোনো চান্স নাই। ক্যাপশনে লেখাও নাই যে ধামাকা ক্লাস, দুর্দান্ত ক্লাস, 4-5 মার্ক কমন পাবেন, কোনো চান্স নাই। তবে শিখো, দেখো লাগতে পারে। এবার দেখো, এটা 38তম বিসিএস এ আসছিল ডাবল সিরিজ। ডাবল সিরিজ নিয়ে অনেকে ভয় পায়। দেখো আগে, এ দেখো 3 এর পরে হচ্ছে 3 × 9, 3 9 27, 3 27 81, 3 81 তে 243। এবার আরেকটা দেখো, 8 থেকে 10 থেকে 8 বাদ 2 বাদ দিলে 8, অর্থাৎ 10 থেকে 2 বাদ দিলে 8, 8 থেকে 2 বাদ দিলে 6, 6 থেকে 2 বাদ দিলে 4, আর 4 থেকে 2 বাদ দিলে হবে 2। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার 2, যেটা 38তম বিসিএস আসছিল, অর্থাৎ ডাবল সিরিজ থেকে আসলেও আসতে পারে। দেখো, এটার মধ্যে 2টা সিরিজ ইনপুট করা আছে, একই সাথে
শাহাদাত রাকিব, ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছো? রিয়াদ, জাসিরুল ইসলাম রিয়াদ, হ্যাঁ ওকে ফাইন। তারপরের অঙ্কটা দেখো, এখন আমরা 5, 6, 7টা জ্যামিতি দেখবো। এখন এই জ্যামিতিটা কতগুলো পরীক্ষা আসছে দেখো। বলছে দুটি ত্রিভুজের মধ্যে কোন দুটি উপাদান সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হইতে পারে। কোনো কথা হবে না, বিশ্বাস করো। তোমাকে আটকাবে 3 কোণ দিয়ে। 3টা কোণ সমান হলে কখনো ত্রিভুজ দুইটা সমান হবে না। সাপোজ তোমাকে আমি একটা জিনিস দেখাই, দেখো এটা একটা ত্রিভুজ, মনে করো যে এটা একটা ত্রিভুজ, হ্যাঁ এটা একটা ত্রিভুজ। এখন তোমাকে আমি বলি দেখো এটাও কত 60, এটাও কত 60, এটাও কত 60, ওরে ভাই এটাও 60, ওরে ভাই এটাও 60, এটাও 60। এখন বলো এই ত্রিভুজ দুইটা কি তাহলে সমান হলো না? কোণ দিয়ে কখনো ত্রিভুজ সর্বসম বলা যাবে না। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 3 কোণ। কি বলছে? যে দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হইতে পারে। দেখো এটা হবে 2 বাহু 1 কোণ, অথবা 3টা বাহু, অথবা 1 বাহু 2 কোণ। অর্থাৎ এগুলা সবগুলা দিয়ে ত্রিভুজ দুটা সর্বসম হইতে পারবে, কিন্তু কোণের মাধ্যমে ত্রিভুজ সর্বসম পরিমাপ করা কোনোভাবেই সম্ভব না। সুতরাং এই 3 কোণ হবে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার। বুঝছি? শাহাদাত, ভালো আছি ভাইয়া। 3 বাহু, শাহাদাত রাকিব হয়নি রে শোনা, 3 বাহু হবে না, 3 কোণ হবে। 3 বাহু হবে না ভাই। কোণ দিয়ে কখনো ত্রিভুজের সর্বসমতা নির্ণয় করা সম্ভব না, তোমাকে এটা দিয়ে আটকাবে। শাহাদাত, আমি তোমার বলি বাংলাদেশে এ যাবৎ পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে সবগুলো তোমার এই 3 কোণ দিয়ে আটকাবে। তোমার দেখলেই মনে হবে যে হ্যাঁ এটাই এটাই সঠিক, তোমার তাই মনে হবে, কিন্তু ওই ব্যাটাই অ্যাবসলিউটলি রং। বুঝছি? ওকে, এর পরের প্রশ্ন দেখো। বলছে দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন সূত্রটি যথেষ্ট নয়? কোন সূত্র যথেষ্ট নয়? দেখো 3 বাহু 3 বাহু সমান, এই যে দেখো খ নম্বর, দেখো একটির 3 কোণ অপরটির 3 কোণের সমান। দেখো আমি বলছি প্রশ্ন আসলেই 3 কোণ দিয়ে আসবে, প্রশ্ন আসলেই 3 কোণ দিয়ে হবে। হ্যাঁ, আমার ইচ্ছা করছে আজ সারা রাত আপনার ক্লাস চলুক আর আমরা দেখি। হুমায়রা বোন আমার, আর আমার ইচ্ছা করছে তোমাদেরকে ঘুমাইতে দিই। 3 কোণ সমান হলে সর্বসম হবে না। সাদাত, গুড, হ্যাঁ ভাইয়া। হুমায়রা বোন আমার, বিশ্বাস করো তোমার মানে কত টিচারই তো পোস্ট করে যে আমার অমুক জব পাইছে, যদিও আমি এগুলো মার্কেটিং করি না, কিন্তু আমার খুব শুনতে ইচ্ছা করে তোমরা চাকরি পেয়েছো। আমাদের এক ভাই কয়েকদিন আগে ফোন করছিল, বলছে ভাইয়া আমার যখন প্রিলির রেজাল্ট দিল তখন আমার আব্বা বেঁচে ছিল, তারপরে আমার যখন হচ্ছে বারে ভাইবার রেজাল্ট দিয়ে ফাইনালি চাকরি হইলো, তার 3 দিন আগে আমার আব্বা মারা গেল। চিন্তাও করতে পারবো না কতটা শখ। হ্যাঁ ওকে, এর পরের প্রশ্ন দেখো। বলছে কোন ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা কেমন? দেখো তোমাদেরকে আমি বলি, ত্রিভুজের বহিস্থ কোণের সমষ্টি হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। সাপোজ মনে করো এটা 40 আর এইটাকে মনে করো যে 30, তাহলে এটা হবে 40 যোগ 30 সমান কত হবে? 70। তাইলে বহিস্থ কোণের মান হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে কি লেখা আছে? বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আনসার হচ্ছে ক। বুঝছি নাসিম, আমি এই ক্লাস শেষ করে আজ ঘুমাই যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ মারিয়াম, ঘুমাই যাবা? মার্কেটিং ছাড়া ক্লাস ভালো লাগে? মার্কেটিং, ও আচ্ছা। দিন ইসলাম, মার্কেটিং করতে পারবো না ভাই, শুরু পারি না। মোটামুটি 1 বছর থেকে আমি অনলাইনে আছি, আমার মনে হয় না যে এটা আমার নামে কেউ বলতে পারবে মুসলিম মার্কেটিং করছে। আমার রানিং ব্যাচ চলার সময় তো আমি কোনোদিন বলি নাই। ওকে, ইনশাআল্লাহ ভাইয়া দোয়া করে। হ্যাঁ দোয়া তো ডেফিনেটলি করবো। হ্যাঁ ওকে, তোমাদের জন্য দোয়া করতে হয় না। এবার দেখো এই যে অঙ্কটা না বিসিএস এ আসছে, প্রাথমিক সহকারী পরীক্ষাতে আসছে, বলছে একটা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ক্ষেত্রফল, এই যে এটা কিন্তু ক্ষেত্রফল 84 বর্গ গজ। শীর্ষবিন্দু হতে ভূমির উপর লম্বের দৈর্ঘ্য 12 গজ, ভূমির দৈর্ঘ্য কত? তাহলে আমরা দেখো ক্ষেত্রফলের সূত্র কি জানি? জানি আমরা যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিয়ে আছে কত বলতো? 84। এখন আমাদের ভূমি চেয়েছে, তাহলে দেখো আমরা ধরতে পারি যে হাফ ইন্টু এক্স ইন্টু ভূমি কত বলতো? উচ্চতা হচ্ছে 12 সমান কত বলো? 84। কাটাকাটি করলে হবে 6, 6 14 84। তাহলে এক্স এর মান কত বলতো? 14। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে আমাদের ভূমি এক্স এর মান কত পেলাম বলতো? 14, আর আমাদের উচ্চতা দেওয়া ছিল 12। বুঝছি? ওকে স্যার, আজ আপনার ক্লাস দেখলাম, অনেক ভালো লাগছে। ইশরাত জাহান, থ্যাংক ইউ সো মাচ বোন আমার। জীবনে কিছু ম্যাথ শিখে থাকলে
সেটার পিছনে আপনার অবদানই বেশি। শফিক তুহিন, বললো না রে সোনা, কি বলবো, আপনি ম্যাথ বুঝাইলে এত ইজি লাগে, মন আরো আগে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ। সাদ্দাম বেলাল, কেমন আছো ভাইয়া? জান্নাতুল বাকি, অনেক পরে আসছো। ফারজানা মিমি, মারিয়াম, লিজা, ওকে ফাইন। এরপরের অঙ্ক দেখো, আমাদের হয়তোবা অঙ্ক আর বেশিগুলা নাই, এটাও প্রাইমারি পরীক্ষাতে আসছে, হ্যাঁ। বলছে যে একটি ত্রিভুজ আকৃতি ভূমির পরিমাপ 50, ভূমির পরিমাপ কত? 50, উচ্চতা 20, প্রতি বর্গমিটারে 1.5 টাকা হিসাবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? এটার দরকার না, আগে বর্গমিটার বের করো। তাহলে দেখো, এই যে হাফ গুণ ভূমি কত বলতো? 50 গুণ উচ্চতা কত বলতো? 20। তাহলে যদি এটা দিয়ে কাটাকাটি করি তাহলে আমাদের কত হবে বলতো? 10 আসলো। তাহলে আমাদের কত আসলো বলতো? 500 বর্গ মিটার, তাই না? ঠিক করলাম তো আবার? 50 আর 20, তাহলে 10, 500। হ্যাঁ, এখন দেখো, 1 বর্গ মিটারে খরচ হয় 1.5 টাকা। 1 বর্গ মিটারে খরচ হয় কয় টাকা? 1.5 টাকা। তাহলে 500 বর্গ মিটারে অবশ্যই খরচ বেশি হবে। তাহলে দেখো 1.5 গুণিত 500, তাই না? আচ্ছা, তো তোমরা যদি 5 দ্বারা 15কে গুণ করো, 5 15 75, আর শূন্য হচ্ছে 3টা, 2 ঘর পূর্বে দশমিক, 2 ঘর পূর্বে, তাহলে 750 টাকা। 750 টাকা, বুঝছি? ওকে। শাকিল স্যারের পেজ থেকে আপনাকে চিনি, আচ্ছা, গুড। ওকে ওকে, শাকিল স্যারের পেজে দেখছো, মাশাআল্লাহ। স্যারের জন্য দোয়া করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারকে যেন নেক হায়াত দান করে। দেলোয়ার, আপনার ক্লাস নিয়ে কিছু বলার নাই, জাস্ট ওয়াই। থ্যাংক ইউ সো মাচ ভাই। আকাশ, শুধু পরীক্ষা হলে কঠিন না ভাইয়া, কঠিন হবে না ইনশাআল্লাহ। শাহিন স্যারের ব্যাচ থেকে চিনি আপনাকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে ওকে ওকে, আচ্ছা, আসো ক্লাস করি আমরা। আর বেশি অঙ্ক অবশ্য নাই। মুতাহার আলী সামাদ স্যার, আমি প্রথম আপনার ক্লাস দেখলাম, কিন্তু ক্লাসটা বেস্ট লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাই আমার। আসো আরো পড়ি, হ্যাঁ। এখন দেখো, বিশ্বাস করো, এইটার আনসার তুমি দেখেই ভুল করে আসবা। এইটার আনসার তুমি দেখেই ভুল করবা। বলছে একটি ত্রিভুজের দুই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার সাথে সাথে কম মারবা, কিন্তু অঙ্ক হয়নি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দুইটা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দুইটা, চন্দ্রবিন্দু নিবন্ধনে পাবা ইনশাআল্লাহ। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দুইটা, একটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কিন্তু যদি এ কথা বলে যে দুই বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, তাহলে কিন্তু ওটা হবে না, ঠিক আছে কিনা? তো চলো তোমাদেরকে আমি দেখাই একটা ত্রিভুজ অঙ্কন করে। সাপোজ মনে করো এটা আমরা অঙ্কন করলাম। তো মনে করো যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তো এখন যদি দুইটা বাহু দেয় এবং দুই বাহুর যদি অন্তর্ভুক্ত কোণ দেয়, এটা বি এটা সি, আর এই কোণটা মনে করে দিয়েছে, তাইলে ভাই আর হবে না। অর্থাৎ দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা কখনোই হবে না, হবে না। এটা যদি থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এই যে এটা হবে। অর্থাৎ দেখো, হাফ গুণ এ গুণ বি গুণ এ সাইন, মানে সাইন যত ডিগ্রি হবে, সাইন যত ডিগ্রি হবে, মনে রাখবা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কিন্তু যদি দুই বাহু এবং অন্তর্ভুক্ত এরকম দেয়া থাকে, তাহলে আনসার হবে এই যে এইটা। আনসার হবে কোনটা? এই যে এটা হবে। ফাইন, ওকে। স্যার, আমি আপনার ক্লাস প্রথম করছি, পরবর্তী ক্লাস কিভাবে পাবো? এখানেই পাবো ইনশাআল্লাহ। ওকে, পুতুল দাস, থ্যাংক ইউ সো মাচ। এখানেই পাবা, আমাদের পেজে পাবা, তারপরে হাসান স্যারের পেজে পাবা, আমাদের জব এডের পেজে পাবা। হ্যাঁ, পেজটা ফলো দিয়ে রাখো, তাহলে হবে ইনশাআল্লাহ। এরপরে দেখো যে অঙ্কটা আসছে, এইটা কয়টা অঙ্ক শুনবা, এটা হচ্ছে দেখো কতগুলো অঙ্ক। তোমরা এই যে অথবাটা ভালো করে দেখো, এই যে দেখো এখানে একটা প্রশ্ন, হ্যাঁ, একটা প্রশ্ন। তারপরে তোমরা এই যে আরো অথবা দেখো, এই যে, অর্থাৎ এখানে অনেকগুলা প্রশ্ন অ্যাটাচ করা আছে। অর্থাৎ এইভাবে আসতে পারে। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি কোণ? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কি কোণ? ত্রিভুজের একটা কোণ সমকোণ হলে অপর কোণ কি কোণ? ভাইরে, ত্রিভুজ সমকোণ মানে কি? একটা 90, তাহলে অন্য দুইটা কি হবে? 90 থেকে ছোট। আর 90 থেকে যদি ছোট হয়, তাহলে আমরা অবশ্যই কি বলবো? সূক্ষ্মকোণ বলবো, ঠিক আছে? ওকে, সূক্ষ্মকোণ বলবো, হ্যাঁ। ভাইয়া, আমি আজকে প্রথম আপনার ক্লাস দেখতেছি। রানিকা আক্তার, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, ক্লাস দেখো ইনশাল্লাহ, আমরা অনেক ক্লাস নিব। আমাদের ইচ্ছা আছে আমি এখানে ক্লাস নিব, তারপরে ইংলিশের টিচার ক্লাস নিবে, তারপরে তোমার জিকে টিচার ক্লাস নিবে। 3টা পেজে আমি মূলত লাইভ নিচ্ছি। সেটা হচ্ছে হাসান জিকে,
তারপরে জব এড আর মনসুর জব ম্যাথ, যেটা আমার নিজস্ব পেজ। জব এড এটাও আমাদের, এটা আমাদের প্ল্যাটফর্ম, আমার আর হাসান স্যারের, আর হাসান জিকে হাসান স্যারের পেজ, বুঝতেছি? ওকে ফাইন। এরপরে চলো দেখি আমরা এইটা। দেখো এই প্রশ্নটা না আমি আসবে আমার মনে হয় যে 25-25 আসছে, 26 সালও আসার মতো। কি বলছে দেখো, এই প্রশ্নগুলা অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা সুন্দর করে আনসার করতে পারি না। তো চলো তোমাদেরকে আমি দেখাই। আমার যারা স্টুডেন্ট তাদেরকে আমি এটা মুখস্থ করতে বলছি। সেটা কি মুখস্থ করতে বলছি? সেটা হচ্ছে 9, 40 আর কত বলতো 41। তো দেখো এখানে আমাদের 40 আছে, আমাদের 9 আছে, তাহলে আনসার হবে 41। আমার স্টুডেন্টকে বলছি। এখন তোমাদের কিভাবে শিখাবো দেখো। তো বলতেছে যে একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি বাড়ি কত ফুট উঁচু? 40 ফুট উঁচু। তাহলে এটা আমরা ধরে নিলাম যে 40 ফুট উঁচু। একটি ময়ের তলদেশ, অর্থাৎ এই ময়ের তলদেশ থেকে দেওয়াল থেকে 9 ফুট দূরে, এটা হচ্ছে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইয়ের দৈর্ঘ্য কত ফুট? তো আমরা একটা মই দিয়ে দিলাম। তো চলো আমরা এই যে একটা মই দিয়ে দিলাম। হ্যাঁ, এই সিঁড়ি হচ্ছে এক্স, যেটা আমরা জানি না। ফাইন। তো এখন তোমরা কি পিথাগোরাসের ওই উপপাদ্যটা ভুলে গেলা? অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এখন দেখো আমরা বলতে পারি এক্স স্কয়ার সমান 40 স্কয়ার প্লাস 9 স্কয়ার। স্কয়ার যদি ওই পাশে যায় তাহলে হবে রুট, তাইলে হবে 1600 কত বলতো 81। এখন দেখো 1681 কে রুট করা এত সহজ না, সেটা হবে কত বলতো 41 হবে। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা প্রত্যেকে জানে সমকোণী ত্রিভুজের 5টা বেসিক অনুপাত আমি মুখস্থ করাই দিয়েছি। ওই 5টা বেসিক অনুপাত যদি কেউ মুখস্থ করতে পারে, সমকোণী কোণ থেকে কোনো ত্রিভুজ আসলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই যে মেঘলারা ধরো বলা শুরু করছে সবগুলো। হ্যাঁ, তো তোমাদেরকে আমি হালকা টাচ দিই যেগুলো আসার মতো। সেটা হচ্ছে 3, 4 আর 5, আর একটা হচ্ছে 5, 12 আর হচ্ছে 13, আর একটা হচ্ছে 9, 40 আর হচ্ছে 41। এই তিনটা আসার মতো, এই তিনটা 3, 4, 5, 5, 12, 13, 9, 40, 41। তো 9, 40, 41 মুখস্থ থাকলে এখানে আছে 40, এখানে আছে 9, তার মানে আনসার হবে কত 41। এভাবেই পাত্তা। ঠিক আছে? তা আমি তো বলছি ক্লাস একদম আমি শেষ মুহূর্তে চলে আসছি, আর হয়তো বা 2-1টা ম্যাথ আছে। তোমাদেরকে আমি বিনয়ের সাথে বলি, সেটা হচ্ছে অঙ্ক আছে আর 2টা। তাহলে আমি কি ধরনের বিনয় করব? ঘুমাই যেতে হবে, ক্লাস শেষ করে ঘুমিয়ে যেতে হবে। খুব সুন্দর একটা দেখো, কুল মস্তিষ্কটা খুবই দরকার। কুল ইওর হেড, মেক ইওর হেড কুল। মাথাটা মানে ফ্রেশ দেওয়ার দরকার, একটা সুন্দর ঘুম দেবে। অনেকের ঘুম আসে না, দেখবা যে অনেকের ঘুম আসবে না। হ্যাঁ, এখন এই অঙ্কটা দেখো কি বলছে। ওকে, মনোযোগ দাও। বলছে কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ, চলো দেখি আমরা কোন বৃত্তের যদি আমরা একটা কেন্দ্রস্থ কোণ আঁকি। এই যে কেন্দ্রস্থ কোণ এটা, হ্যাঁ এই যে কেন্দ্রস্থ কোণ কত বলছে বলো তো 120। এটা কিন্তু প্রাইমারিতে আসছে, এটা প্রাইমারিতে আসছে। কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ যদি 120 হয়, বৃত্তস্থ বা পরিধস্থ কোণ কোনটা? এই যে এটার নাম বৃত্তস্থ বা পরিধস্থ। মনে রেখো, কেন্দ্রস্থ কোণ যা হবে তার অর্ধেক হবে বৃত্তস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ যা হবে তার দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ। আর একটা অঙ্ক তোমাদেরকে দেখাই যেটা বিসিএস এ আসছিল। এই যে দেখো এটা, হ্যাঁ, তো এটা দেওয়া ছিল কত 50, তাহলে এটা কত হবে বলতো 100। অর্থাৎ এটার তুলনায় এটা হবে দ্বিগুণ, আর এটার তুলনায় এটা হবে অর্ধেক। ফাইন। আজকে আমাদের লাস্ট প্রশ্নে চলে আসছি আমরা, আর হয়তো একটা প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে এইটা। শুরুতে বলি তোমাদের, শেষে বলি অনেক দোয়া, অনেক দোয়া আলহামদুলিল্লাহ। প্রচন্ড মন খারাপ হচ্ছে, যদি 1 মাস আগ থেকে শুরু করতাম তাহলে অনেক কিছু শিখাইতে পারতাম। কিন্তু কি হইলো, কেন শিখাইলাম? নাসিম তো শুনলেই বকা দিবে। ও অনেক রিকোয়েস্ট করছে, ছেলে মেয়ে অনেক বলছে যে ভাইয়া ক্লাস নেন ক্লাস নেন। আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, ওকে, লাস্ট অঙ্ক এটা। বলছে সমকোণী। এই যে সমকোণী বললো না, সমকোণী বলার কারণে অঙ্কটা না অনেক সহজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজ, ভূমি উচ্চতা অতিভুজ নিচের কোনটি? তো দেখো সাপোজ মনে করো আমরা ধরলাম এটা এ, এটা বি, এটা বি, আর এটা ধরলাম সি। তো এখন দেখো আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের অতিভুজ হচ্ছে সি স্কয়ার প্লাস সমান এ স্কয়ার প্লাস কত বলতো বি স্কয়ার। অর্থাৎ আনসার হচ্ছে গ। সমকোণী ত্রিভুজ বললে যেটা মনে কর, জাসিরুল পরীক্ষা দাও শোনা, পরীক্ষা দিয়ে অবশ্যই জানাবা। অন্তরের অন্তঃস্থল থেকে ভাই হিসাবে শিক্ষক হিসাবে দোয়া রইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরীক্ষার হলটা সহজ করে দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পরিশ্রমী তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিক। সর্বোপরি প্রাইমারি পরীক্ষাটা খুব সুন্দরভাবে হোক এই দোয়া করি। প্রশাসন সর্বোচ্চটা দিয়ে দেশের বেকার ভাই বোনদের পাশে দাঁড়াবে এই দোয়াও করি। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের প্রতি বিনয় চাচ্ছি এটা
সেটা হচ্ছে হ্যাঁ রানিকা ক্লাস নিব ইনশাআল্লাহ। হ্যাঁ শাহাদাত ভাই ক্লাস কখন করি নাই, তবে শাকিল স্যারের পেজ থেকে ভাইয়াকে চিন্তা আমাকে ফাইন। বাস্তবতা হচ্ছে আমার পরামর্শ হচ্ছে অসৎ পথ অবলম্বন করবা না। এভরি সিঙ্গেল ড্রপ অফ ব্লাড ইন ইউর বডি উইল বি হালাল। অর্থাৎ তোমার দেহের প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় রক্ত হালাল হবে ইনশাআল্লাহ। সুতরাং হারামের প্রতি ধাবিত হবে না, রেস্ট্রিকশন যেগুলো দিয়েছে নিবা না, যেগুলা ম্যান্ডেটরি সেগুলা নিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসবা। এটা তোমার হলি রেসপন্সিবিলিটি। পরীক্ষা দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী। কিছু হইলে হতাশ হবে না, যেটাই হোক না কেন ধৈর্য ধারণ করবা। টুডে টুমোরো, ডে আফটার টুমোরো, গুড ডে উইল কাম সুন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। ভালো দিন আসবেই আসবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। যারা পরীক্ষা দিবে তাদের জন্য অনেক অনেক দোয়া। হ্যাঁ আরমান ঠিক আছে, ভাইয়ার জন্য দোয়া। হ্যাঁ হেলালুদ্দিন দোয়া করবো ভাই ইনশাআল্লাহ। তো অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকা। স্যার আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। জাসিরুল দোয়া করেন ভাই। জাসিরুল তোমার জন্য এমনি দোয়া করি। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সাদমান স্যার সালাম নিবেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই। রানিকা ভাইয়া আজকে প্রথম আপনার ক্লাস দেখলাম। থ্যাংক ইউ বোন আমার, স্বপ্নের সন্ধি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ হ্যাঁ আমার কিন্তু শিক্ষক হিসেবে প্রধান শিক্ষক ভালো লাগে, প্রধান শিক্ষক না হলে আমার সাহসিকতা কাটে। হুমায়রা ঠিক আছে গুড মাশাআল্লাহ। তো আমি আর তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, অলরেডি 10:30 বেজে গেছে। ঘুমাইতে গেলেও 11টা বাজবে। কলিজার টুকরা ভাই বোন গুলো আমার, আর লিখো না, আর লিখতে হবে না। হ্যাঁ টাইম নিয়ে বের হবে। হ্যাঁ ঠিক আছে, নিবন্ধনের জন্য সুমি আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বোন আমার ক্লাস নিব। ঠিক আছে হ্যাঁ। তো ভালো থাকো, সুস্থ থাকো। হৃদা অনেক কষ্ট করে ক্লাসটা করছি ওরে বোন আমার। ঠিক আছে, কমেন্ট করতে পারছি না। ঠিক আছে বোন আমার। মারিয়াম ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে রুমানা ওয়ালাইকুম আসসালাম। আর লিখো না প্লিজ, আর লিখো না, যাও ঘুমাও। সবার জন্য দোয়া রইলো। হ্যাঁ আরমান ঠিক আছে ভাই আমার, সবার জন্য দোয়া। তো ঠিক আছে, শুভরাত্রি জান্নাত। ওকে গুড নাইট, আল্লাহ হাফেজ, ভালো থাকো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া। নাসরিন কবির ওকে ফাইন, ওকে ওকে। আমি আজকে আপনার ক্লাস দেখলাম, নাম প্রকাশে অনিচ্ছুক। ঠিক আছে ভাইয়া ওকে। ভাইয়া দোয়া করবেন কাল পরীক্ষা সেই জন্য খুশি মনে আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ আয়েশা খাতুন অনেক দোয়া। হ্যাঁ দিলদা টাটা গুড নাইট। ওকে দেলোয়ার থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাই আমার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো সুস্থ। বাড়ি যাচ্ছি ভাইয়া, দোয়া করবেন। ঠিক আছে মারিয়াম খাতুন যাও, ভালো করে পরীক্ষাটা দিয়ে আসো। তো আচ্ছা ঠিক আছে, আর কমেন্ট করো না। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কালকে, যদি লাইভে এসে আবার সলভ করে দিই দেখা হবে। ওকে ফাইন ওকে। আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।